এসি ও পানির মোটর চালানোর জন্য 3 পিন সকেট বা মাল্টি সকেট বা 6 পিন সকেট বা এমকে সকেট বা কম্বাইন্ড সকেটে কিভাবে ওয়্যার সংযোগ দিবেন তা প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে দেখাবো। এর আগের ভিডিও থেকে আপনাদেরকে জানিয়েছি 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা হয় কেন এবং 3 পিন প্লাগে কিভাবে ওয়্যার সংযোগ দিতে হয়। ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের এই কাজটি সম্পাদন করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সকেট বা কম্বাইন্ড সকেট, একটি সকেট বক্স, পরিমাণ মতো 2.5 RM এর তার, 3 কোর অথবা সিঙ্গেল কোর হলে 3টি। একটি ছোট্ট টিপস, আপনারা যখন কোনো কাজের জন্য 3 পিন সকেট ক্রয় করবেন তখন অনলি 3 পিন সকেট ক্রয় না করে মাল্টি সকেট বা কম্বাইন্ড সকেট ক্রয় করবেন। 3 পিন সকেটে শুধুমাত্র 3 পিন সকেট থাকে, রাউন্ড অথবা ফ্ল্যাট, আর অন্য কোনো পয়েন্ট থাকে না। আর একটি মাল্টি সকেট বা কম্বাইন্ড সকেটে একাধিক পয়েন্ট থাকে, আর দামেও বেশি একটা পার্থক্য নয়। এজন্য শুধুমাত্র 3 পিন সকেট না নিয়ে মাল্টি সকেট বা কম্বাইন্ড সকেট ক্রয় করবেন। এটা হচ্ছে একটি মাল্টি সকেট বা কম্বাইন্ড সকেট। আপনি যখন বাজার থেকে সকেটটি ক্রয় করে নিয়ে আসবেন তখন এরকম একটি প্যাকেটের মধ্যে থাকবে। প্যাকেটটি খুললে একটি পলির মধ্যে সকেট পাবেন আর একটি ছোট্ট পলির মধ্যে 2টি স্ক্রু পাবেন। এই স্ক্রু দিয়ে পরবর্তীতে সকেট এবং বক্স অ্যাটাচ করতে হবে। একটি মাল্টি সকেট 10 থেকে 15 এম্পিয়ার কারেন্ট ধারণ ক্ষমতা হয়ে থাকে। এটা হচ্ছে সকেটটির সুইচ। আপনারা জানেন একটি সুইচে 2টি পয়েন্ট থাকে, এটি লাইন 1 আর এটি লাইন 2। আর এটা হচ্ছে সকেটের মধ্যে ফেস লাইন সংযোগ দেওয়ার পয়েন্ট, আর এটা হচ্ছে নিউট্রাল লাইন সংযোগ দেওয়ার পয়েন্ট, আর এটা হচ্ছে আর্থিং লাইন সংযোগ দেওয়ার পয়েন্ট। বাইরে থেকে লাইন এনে প্রথমে সুইচের L1 এ সংযোগ দিতে হবে ফেস লাইন, তারপর সুইচের L2 পয়েন্ট থেকে একটি কেবল দিয়ে সকেটের লাইন পয়েন্টের সংযোগ দিতে হবে। আর নিউট্রাল লাইন সরাসরি সকেটের নিউট্রাল পয়েন্টে এবং আর্থিং লাইন সরাসরি সকেটের আর্থিং পয়েন্টে সংযোগ দিতে হবে। আবার কতগুলো 3 পিন সকেট বা মাল্টি সকেট রয়েছে যেগুলোর সুইচের কানেকশন ভিতর থেকে দেয়া থাকে, শুধুমাত্র 3টি লাইন সংযোগ দেওয়ার জন্য 3টি পয়েন্ট থাকে। প্রথমে স্ক্রুগুলো লুজ দিয়ে নিতে হবে, তারপর সুইচ থেকে সকেটের লাইন পয়েন্টে ছোট্ট একটি কেবল দিয়ে সংযোগ দিতে হবে। এবার যে কেবলটি সংযোগ দেবো সেই কেবলটি নিতে হবে এবং পরিমাণ মতো ইনসুলেশন রিমুভ করতে হবে। সকেটে কেবল সংযোগ দেওয়ার আগেই বক্সের ভিতর কেবলটা ঢুকিয়ে নিতে হবে। এখানে সংযোগ দেওয়ার জন্য যে কেবলটি ব্যবহার করেছি সেটি 2.5 RM 3 কোরের। 3টি করে কালার হচ্ছে, একটি লাল, একটি কালো এবং অন্যটি হলুদ ও সবুজ মিশ্রিত কালার। সবগুলো স্ক্রু ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনো জায়গায় লুজ না হয়। লুজ কালেকশন হলে ধীরে ধীরে স্পার্ক করে সকেটটি পুড়ে যাবে। লাল তারটি ফেজ লাইনের জন্য, কালো তারটি নিউট্রাল লাইনের জন্য এবং হলুদ তারটি আর্থিং লাইনের জন্য। সবগুলো স্ক্রু ভালোভাবে টাইট দিতে হবে যেন কোনো জায়গায় লুজ না হয়। ব্যাস হয়ে গেল মাল্টি সকেট ওয়্যার কানেকশন দেয়া। এবার দেখাবো যে কেবলটা আপনি মাল্টি সকেটে সংযোগ করলেন সেই কেবলটার আরেক প্রান্ত বা আরেক মাথা মানে ইনপুট লাইন কোথায় সংযোগ দিবেন। বিভিন্ন উপায়ে আপনি 3 পিন সকেটে লাইন দিতে পারেন। আপনার বাসায় যদি এরকম সাব ডিবি বোর্ড থাকে তাহলে এখান থেকে সংযোগ নিতে পারেন। এখান থেকে সংযোগ দিয়ে আপনি পরিমাণ মতো কেবল দিয়ে যেখানে ইচ্ছা সেখানে 3 পিন সকেট সেট আপ করতে পারেন। ব্রেকারের মধ্যে থেকে ফেস লাইন, এখান থেকে নিউট্রাল লাইন এবং এখান থেকে আর্থিং লাইন নিতে হবে। আবার আপনার ঘরের ভিতরে যদি 3 পিন সকেট সেট আপ দেওয়ার প্রয়োজন পড়ে তখন কি করবেন? ঘরের ভিতরে তো আর সাব ডিবি বোর্ড থাকে না, তখন ঘরের সুইচ বোর্ড খুলে মেইন ফেস লাইনের সহিত ফেস লাইন এবং নিউট্রাল লাইনের সহিত নিউট্রাল লাইন সংযোগ দিতে হবে। আর যদি আর্থিং লাইন থাকে তাহলে আর্থিং লাইনের সাথে আর্থিং লাইন সংযোগ দিতে হবে, আর যদি আর্থিং লাইন না থাকে তাহলে সংযোগ দিতে হবে না। এছাড়াও 3 পিন সকেটের কেবলের আরেক মাথায় 3 পিন প্লাগ লাগিয়ে আগে থেকে সেট আপ দেওয়া 3 পিন সকেটে ঢুকিয়ে ইচ্ছেমতো কেবল দিয়ে যে কোনো জায়গায় সেট আপ করা যায়। যদি বাসার পানি মোটরের জন্য 3 পিন সকেট ব্যবহার করতে চান তাহলে সেই সকেটের লাইন সরাসরি সাব ডিবি বোর্ড বা কোনো ব্রেকার থেকে আনতে হবে, কোনো সুইচ বোর্ড থেকে আনা যাবে না। আর অবশ্যই 2.5 RM এর কেবল ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক,
আমি আশা করতেছি ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে 3 পিন সকেট বা মাল্টি সকেট বা কম্বাইন্ড সকেট ওয়ারিং করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সাধারণ বেডরুমের ইলেকট্রিক সুইচ বোর্ড কীভাবে সেট আপ করতে হয় এবং সুইচ বোর্ডের ওয়ারিংগুলো কীভাবে করতে হয়। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার নিজের রুমের সুইচ বোর্ড সেট আপ ও ওয়ারিং নিজে নিজে করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রুমের সুইচ বোর্ড সেট আপ করতে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি এই সুইচ বোর্ডের মাধ্যমে ঘরের মধ্যে কয়টি ইলেকট্রিক্যাল যন্ত্র চালাতে চান সেই হিসাব করে আপনাকে সুইচ বোর্ড প্রয়োগ করতে হবে এবং সুইচ প্রয়োগ করতে হবে। সাধারণত একটি বেডরুমে একটি ফ্যান, দুটি লাইট ও একটি 2 পিন সকেটের পয়েন্ট করা হয়। তো এর জন্য আমাদের মালামাল প্রয়োজন একটি সুইচ বোর্ড 8 ঘরের, 4টি পিয়ানো টাইপের অন অফ সুইচ, একটি সুইচ একটি ফ্যানের জন্য, আরেকটি সুইচ 2 পিন সকেটের জন্য, আর দুটি সুইচ দুটি লাইটের জন্য। এরপর লাগবে একটি পিয়ানো টাইপ ফিউজ সুইচ বোর্ডের জন্য। এই ফিউজের কাজ হচ্ছে কখনো যদি লোডশেডিং হয় তাহলে আপনার ফিউজটি কেটে যাবে আর আপনার সুইচ বোর্ডকে সে নিরাপত্তা দেবে এবং এই সুইচ বোর্ডের ধারা যত জিনিস চলবে সেগুলোকে নিরাপত্তা দেবে। এরপর লাগবে একটি ফ্যানের রেগুলেটর। ফ্যানের স্পিড কম বেশি করার জন্য সুইচ বোর্ডে রেগুলেটর ব্যবহার করা হয়। এরপর লাগবে একটি ইন্ডিকেটর লাইট। সুইচ বোর্ডে ইলেকট্রিক লাইন আছে কিনা তা জানার জন্য এই ইন্ডিকেটর লাইটটি ব্যবহার করা হয়। অনেকে এই লাইটটি ব্যবহার করেন না, আবার অনেকে করেন। এরপর লাগবে একটি 2 পিন সকেট। রুমের মধ্যে অন্য ইলেকট্রিক্যাল জিনিস চালানোর জন্য এই 2 পিন সকেটটি ব্যবহার করা হয়। আর লাগবে প্রয়োজনীয় কেবল বা তার। একটি রুমের সুইচ বোর্ড সেট আপ করতে এই মালামালগুলো প্রয়োজন হবে। এবার এই সুইচগুলো সুইচ বোর্ডে কীভাবে সাজাবেন। আপনি যে কোনোভাবে এই সুইচগুলো সুইচ বোর্ডে সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সব কিছুরই একটা নিয়ম নীতি রয়েছে যাতে করে এই সুইচ বোর্ডটা সুন্দর দেখায়। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এই সুইচ বোর্ডটা সাজাবো। প্রথমে সুইচ বোর্ডের যে কোনো এক পাশে নিরাপত্তার জন্য যে ফিউজটি ক্রয় করেছি সেই ফিউজটি বসাবো। এই ফিউজটি সুইচ বোর্ডের এক পাশে বসানোর কারণ এই ফিউজের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ফুল সুইচ বোর্ডে প্রবাহিত হবে। যদি কখনো লোডশেডিং বা দুর্ঘটনার কারণে ভোল্টেজ বা কারেন্ট বেড়ে যায় তাহলে এই ফিউজটি কেটে গিয়ে এই সুইচ বোর্ডের আন্ডারে চলা সমস্ত ইলেকট্রিক্যাল যন্ত্রকে সুরক্ষিত রাখবে। এবং যদি কখনো এই সুইচ বোর্ডটি সার্ভিসিং করার প্রয়োজন পড়ে তাহলে এই ফিউজটি খুললে সুইচ বোর্ডের সমস্ত লাইন অফ হয়ে যাবে। এর জন্য এই ফিউজটি সুইচ বোর্ডের এক পাশে ব্যবহার করা হয়। এরপরে বসাবো ইন্ডিকেটর লাইট। এই ইন্ডিকেটর লাইটটি আপনি মাঝখানেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ব্যবহার করব 3টি অন অফ সুইচ, 2টি সুইচ লাইটের জন্য এবং একটি সুইচ ফ্যানের জন্য। এরপর বসাবো ফ্যানের রেগুলেটর, ফ্যানের স্পিড কম বেশি করার জন্য। এরপর বসাবো আরেকটি সুইচ 2 পিন সকেটের জন্য। এরপর বসাবো 2 পিন সকেট। ঘরের মধ্যে অন্য ইলেকট্রিক্যাল যন্ত্র চালানোর জন্য এই 2 পিন সকেটটি বসানো হয়। এটা হয়ে গেল সুইচগুলো সুইচ বোর্ডে বসানোর কাজ। এবার দেখাবো ইনসাইডে এই সুইচগুলোর কানেকশন কীরকম হবে। সুইচ বোর্ড উল্টানোর পর অনেক সময় আপনি ভুলে যেতে পারেন কোনটা কোন জিনিসের জন্য সুইচ। তো আমি একবার বলে নিচ্ছি, আমরা বোর্ডটি টপ সাইডে সাজাইছিলাম, বাম পাশে দিয়েছিলাম ফিউজ, তারপর বাকি সুইচগুলো দিয়েছিলাম। তো বাম পাশে সুইচ থাকার কারণে এখন সুইচ বোর্ডটা উল্টানোর কারণে এখন আমাদের ফিউজটা চলে গেছে ডান পাশে। তো এটা হচ্ছে আমাদের ফিউজ। ফিউজের পরে ছিল ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। তারপরে হচ্ছে 1 নম্বর লাইটের জন্য এটা হচ্ছে সুইচ, 2 নম্বর লাইটের জন্য এটা হচ্ছে সুইচ, 3 নম্বরে হচ্ছে এটা ফ্যানের জন্য সুইচ, এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর, আর এটা হচ্ছে 2 পিন সকেটের জন্য সুইচ, আর এটা হচ্ছে 2 পিন সকেট। তো যাতে বুঝতে সমস্যা না হয় তাই এই জিনিসটা আরেকবার বলে দিলাম। সুইচ বোর্ডের মেইন ইনকামিং ফেজ লাইন এখানে সংযোগ হবে ফিউজের একটি কানেক্টরে। তবে এখানে এখন এই ফেজ লাইন সংযোগ দিব না, সুইচ বোর্ডের সমস্ত কাজ শেষ করে তারপর ফেজ লাইন সংযোগ দিব, এটাই নিয়ম। এরপর ফিউজের আরেকটি কানেক্টর থেকে ইন্ডিকেটর লাইটের জন্য 2টি সুইচে, ফ্যানের জন্য একটি সুইচে ও 2 পিন সকেটের জন্য সুইচে এই নিচের কানেক্টরগুলোই ফেজ লাইন সংযোগ হবে। এখানে একটি কথা বলে রাখি, সুইচ বোর্ডের মধ্যে সুইচগুলোই শুধু ফেজ লাইন সংযোগ হবে এবং ফেজ লাইন আউটপুট হবে। সুইচের সাথে কোনো নিউট্রাল লাইন সংযোগ হবে না। নিউট্রাল লাইন শুধু ইন্ডিকেটর লাইট ও 2 পিন সকেটে সংযোগ হবে। এবার ফিউজ থেকে একটি তার দিয়ে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরে সংযোগ দেই। এরপর এখান থেকে 1 নম্বর সুইচে, 1 নম্বর সুইচ থেকে 2 নম্বর সুইচে, 2 নম্বর সুইচ থেকে 3 নম্বর সুইচে, 3 নম্বর সুইচ থেকে 4 নম্বর সুইচে ফেজ লাইন সংযোগ দেই। এখানে একটি কথা বলে রাখি, অনেকে আছে এখানে তারের ইনসুলেশন তুলে ফেলে শুধু 2-3টা গেজ দিয়ে একটা সুইচের ভিতর দিয়ে আরেকটা সুইচের ভিতর দিয়ে আরেকটা সুইচে সংযোগ দিয়ে থাকে। আসলে এটা কিন্তু সঠিক নিয়ম নয়। সুইচ বোর্ডের মধ্যে অনেক সময় পোকামাকড় ও টিকটিকি ঢোকে, আর এই তারটি ইনসুলেশনবিহীন থাকার কারণে পোকামাকড় ও টিকটিকির জন্য শর্ট সার্কিট ঘটে। আর এ কারণে এভাবে সংযোগ দেওয়া সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে ইনসুলেশন সহ তার যতটুকু লাগে ততটুকু তার কেটে টুকরো টুকরো করে একটার সাথে আরেকটা এভাবে সংযোগ দেওয়া, এটা হচ্ছে সঠিক নিয়ম। এভাবে সংযোগ দিলে পোকামাকড় ও টিকটিকির কারণে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরপর রেগুলেটরের 2টি তারের মধ্যে একটি তার ফ্যানের সুইচের সাথে সংযোগ করে দেই। এরপর ছোট্ট একটি তার দিয়ে এই সুইচটির সাথে 2 পিন সকেট ফেজ লাইনে সংযোগ করে দেই। এই হয়ে গেল সুইচ বোর্ডের ইনসাইড ওয়ারিং করা। এবার সুইচ বোর্ডে মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ করব। প্রথমে 1 নম্বর সুইচের সাথে একটি লাইটের সংযোগ দিব, এরপর 2 নম্বর সুইচের সাথে আরেকটি লাইটের সংযোগ দিব, এরপর রেগুলেটরের যে তারটি বের হয়ে আসে সেই তারটির সাথে ফ্যানের লাইন সংযোগ দিব। এই লোডগুলো যে তার দিয়ে সংযোগ দিব সেই তার হবে লাল রঙের সিঙ্গেল কোর 1.5 RM এর। এরপর মেইন ইনকামিং লাইন এখানে ফিউজের সাথে সংযোগ দিব। মেইন ইনকামিং লাইনে তারটি হবে লাল রঙের সিঙ্গেল কোর 2.5 RM এর। এতক্ষণ আমরা শুধু ফেজ লাইন সংযোগ দিলাম, এবার নিউট্রাল লাইন সংযোগ দিব। ইনকামিং নিউট্রাল লাইনে তারটি হবে কালো রঙের সিঙ্গেল কোর 2.5 RM এর। এরপর নিউট্রাল লাইনের তারটি এখানে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরে সংযোগ দিব। তারপর এখান থেকে ছোট্ট একটি তার দিয়ে নিউট্রাল লাইন নিয়ে 2 পিন সকেটে সংযোগ দিব। এরপর 1 নম্বর লাইট, 2 নম্বর লাইট ও ফ্যানে নিউট্রাল লাইন সংযোগ দিয়ে এইখানে সবগুলো নিউট্রাল লাইন জয়েন্ট করে দিব। বাসা দেখবেন সুইচ বোর্ডের উপরে এরকম একটি সার্কুলার বক্স থাকে, তার ভিতর এই জয়েন্টটি দেওয়া থাকে। এই নিউট্রাল লাইনগুলোর তার হবে কালো রঙের সিঙ্গেল কোর 1.5 RM এর। তো এই হয়ে গেল সুইচ বোর্ডের মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ দেওয়া। এরপর সুইচ বোর্ডটি জায়গা মতো ফিটিং করে দিলে কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা দেখে নিজে নিজে সুইচ বোর্ড তৈরি ও সেট আপ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি সুইচ বোর্ড তৈরি ও সেট আপ করে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সাধারণ বেডরুমের
ইলেকট্রিক সুইচবোর্ড কীভাবে সেট আপ করতে হয় এবং সুইচবোর্ডের ওয়ারিংগুলো কিভাবে করতে হয়। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার নিজের রুমের সুইচবোর্ড সেট আপ ও ওয়ারিং নিজে নিজে করতে পারবেন। প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি এই সুইচবোর্ডের মাধ্যমে ঘরের মধ্যে কয়টি ইলেকট্রিক্যাল যন্ত্র চালাতে চান সেই হিসাব করে আপনাকে সুইচবোর্ড প্রয়োগ করতে হবে এবং সুইচ প্রয়োগ করতে হবে। সাধারণত একটি বেডরুমে একটি ফ্যান, দুটি লাইট ও একটি 2 পিন সকেটের পয়েন্ট করা হয়। তো এর জন্য আমাদের মালামাল প্রয়োজন একটি সুইচবোর্ড 8 ঘরের, 4টি পিয়ানো টাইপের অন অফ সুইচ, 2টি সুইচ 2টি লাইটের জন্য, একটি সুইচ ফ্যানের জন্য, আরেকটি সুইচ 2 পিন সকেটের জন্য, একটি পিয়ানো টাইপ ফিউজ, একটি ইন্ডিকেটর লাইট, একটি ফ্যানের রেগুলেটর ও একটি 2 পিন সকেট। আপনি যে কোনোভাবে এই সুইচবোর্ডে সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সবকিছুর একটা নিয়ম নীতি রয়েছে যাতে করে এই সুইচবোর্ডটা সুন্দর দেখায়। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এই সুইচবোর্ডটা সাজাবো। প্রথমে সুইচবোর্ডের যে কোনো এক পাশে নিরাপত্তার জন্য যে ফিউজটি ক্রয় করেছি সেই ফিউজটি বসাবো। এই ফিউজটি সুইচবোর্ডের এক পাশে বসানোর কারণ এই ফিউজের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ফুল সুইচবোর্ডে প্রবাহিত হবে। যদি কখনো লোডশেডিং বা দুর্ঘটনার কারণে ভোল্টেজ বা কারেন্ট বেড়ে যায় তাহলে এই ফিউজটি কেটে গিয়ে এই সুইচবোর্ডের আন্ডারে চলা সমস্ত ইলেকট্রিক্যাল যন্ত্রকে সুরক্ষিত রাখবে। এবং যদি কখনো এই সুইচবোর্ডটি সার্ভিসিং করার প্রয়োজন পড়ে তাহলে এই ফিউজটি খুললে সুইচবোর্ডের সমস্ত লাইন অফ হয়ে যাবে। এর জন্য এই ফিউজটি সুইচবোর্ডের এক পাশে ব্যবহার করা হয়। এরপরে বসাবো ইন্ডিকেটর লাইট। এই ইন্ডিকেটর লাইটটি আপনি মাঝখানেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ব্যবহার করব 3টি অন অফ সুইচ, 2টি সুইচ লাইটের জন্য এবং একটি সুইচ ফ্যানের জন্য। এরপর বসাবো ফ্যানের রেগুলেটর, ফ্যানের স্পিড কম বেশি করার জন্য। এরপর বসাবো আরেকটি সুইচ 2 পিন সকেটের জন্য। এরপর বসাবো 2 পিন সকেট। ঘরের মধ্যে অন্য ইলেকট্রিক্যাল যন্ত্র চালানোর জন্য এই 2 পিন সকেটটি বসানো হয়। এটা হয়ে গেল সুইচবোর্ডে বসানোর কাজ। এবার দেখাবো ইনসাইডে এই সুইচগুলোর কানেকশন কিরকম হবে। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে লাইটের জন্য একটি সুইচ, এটা হচ্ছে আরেকটি লাইটের জন্য সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ, আর এটা হচ্ছে 2 পিন সকেটের জন্য সুইচ। এরপর ফিউজের আরেকটি কানেক্টর থেকে ইন্ডিকেটর লাইটের জন্য 2টি সুইচে, ফ্যানের জন্য একটি সুইচে ও 2 পিন সকেটের জন্য সুইচে এই নিচের কানেক্টরগুলো ফেজ লাইন সংযোগ হবে। সুইচবোর্ডের মধ্যে সুইচগুলো শুধু ফেজ লাইন সংযোগ হবে এবং ফেজ লাইন আউটপুট হবে। সুইচের সাথে কোনো নিউট্রাল লাইন সংযোগ হবে না। নিউট্রাল লাইন শুধু ইন্ডিকেটর লাইট ও 2 পিন সকেটে সংযোগ হবে। অনেকে আছে এখানে তারের ইনসুলেশন তুলে ফেলে শুধু 2-3টা গেজ দিয়ে একটা সুইচের ভিতর দিয়ে আরেকটা সুইচের ভিতর দিয়ে আরেকটা সুইচে সংযোগ দিয়ে থাকে। আসলে এটা কিন্তু সঠিক নিয়ম নয়। সুইচবোর্ডের মধ্যে অনেক সময় পোকামাকড় ও টিকটিকি ঢোকে, আর এই তারটি ইনসুলেশনবিহীন থাকার কারণে পোকামাকড় ও টিকটিকির জন্য শর্ট সার্কিট ঘটে। আর এ কারণে এভাবে সংযোগ দেওয়া সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হচ্ছে ইনসুলেশন সহ তার যতটুকু লাগে ততটুকু তার কেটে টুকরো করে একটার সাথে আরেকটা এভাবে সংযোগ দেওয়া, এটা হচ্ছে সঠিক নিয়ম। এভাবে সংযোগ দিলে পোকামাকড় ও টিকটিকির কারণে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবার ফিউজ থেকে একটি তার দিয়ে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরে সংযোগ দেই। এরপর এখান থেকে 1 নম্বর সুইচে, 1 নম্বর সুইচ থেকে 2 নম্বর সুইচে, 2 নম্বর সুইচ থেকে 3 নম্বর সুইচে, 3 নম্বর সুইচ থেকে 4 নম্বর সুইচে ফেজ লাইন সংযোগ দেই। এরপর রেগুলেটরের 2টি তারের মধ্যে একটি তার ফ্যানের সুইচের সাথে সংযোগ করে দেই। এরপর ছোট্ট একটি তার দিয়ে এই সুইচটির সাথে 2 পিন সকেট ফেজ লাইনে সংযোগ করে দেই। এখন 2 পিন সকেটে নিউট্রাল লাইনের জন্য একটি ছোট তার দিয়ে সংযোগ দেই। এই হয়ে গেল সুইচবোর্ডের ইনসাইড ওয়ারিং করা। এবার সুইচবোর্ডে মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ করব। এখানে সুইচবোর্ডটি সেট আপ করবো। এখানে 5টি তার বাই করা আছে। এটা হচ্ছে মেইন ইনকামিং লাইন ফেজ লাইন, আর এটা হচ্ছে মেইন ইনকামিং নিউট্রাল লাইন, আর এই 3টি তারের মধ্যে 2টি তার হচ্ছে 2টি লাইটের জন্য আর একটি তার হচ্ছে একটি ফ্যানের জন্য। এরপর মেইন ইনকামিং লাইন এখানে ফিউজের সাথে সংযোগ দিব। মেইন ইনকামিং লাইনের তারটি হবে লাল রঙের সিঙ্গেল কোর 2.5 RM এর। প্রথমে 1 নম্বর সুইচের সাথে একটি লাইটের সংযোগ দিব, এরপর 2 নম্বর সুইচের সাথে আরেকটি লাইটের সংযোগ দিব। এই লোডগুলো যে তার দিয়ে সংযোগ দিব সেই তার হবে লাল রঙের সিঙ্গেল কোর 1.5 RM এর। এবার নিউট্রাল লাইন সংযোগ দিব। ইনকামিং নিউট্রাল লাইনের তারটি হবে কালো রঙের সিঙ্গেল কোর 2.5 RM এর। এরপর নিউট্রাল লাইনের তারটি এখানে ইন্ডিকেটর লাইটের একটি কানেক্টরে সংযোগ দিব। তারপর এখান থেকে ছোট্ট একটি তার দিয়ে নিউট্রাল লাইন নিয়ে 2 পিন সকেটে সংযোগ দিব। এরপর রেগুলেটরের যে তারটি বের হয়ে আসে সেই তারটির সাথে ফ্যানের লাইন সংযোগ দিব। সবগুলো লোডে কানেকশন দেওয়া শেষ। এটা একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে মেইন লাইন আর এখানে হচ্ছে নিউট্রাল লাইন। নিউট্রাল লাইন শুধু ইন্ডিকেটর লাইট আর 2 পিন সকেটে সংযোগ দেওয়া হয়েছে, আর বাকি সবগুলো সুইচে ফেজ লাইন সংযোগ দিয়ে ফেজ লাইন আউটপুট করা হয়েছে। সুইচগুলো কোনো নিউট্রালে সংযোগ দেওয়া হয়নি। বাসায় দেখবেন সুইচবোর্ডের উপরে একটি সার্কুলার বক্স থাকে, সেই জায়গায় 2টি লাইটের এবং ফ্যানের এবং এই নিউট্রাল লাইনটির 4টে একসঙ্গে সংযোগ দিয়ে কমন করা হয়েছে। এখন বোর্ডটি লাগাই দিলে কাজ শেষ। তবে বোর্ডটি লাগানোর আগে সবগুলো সুইচ অন অফ করে দেখবেন সবগুলো কানেকশন ঠিক আছে কিনা। এখন একটি লাইটের সুইচ অন করে দেখি, হ্যাঁ এই লাইটটি লাইন ঠিক আছে। এখন আরেকটি লাইটের সুইচ অন করে দেখি, হ্যাঁ এই লাইটটিরও লাইন ঠিক আছে। এখন ফ্যানের সুইচটি অন করে দেখি, ফ্যানের সুইচটিও ঠিক আছে। এরপর রেগুলেটর ঘুরে দেখি রেগুলেটরের কানেকশন ঠিক আছে কিনা, হ্যাঁ রেগুলেটরের কানেকশন ঠিক আছে। এরপর 2 পিন সকেটের লাইন দিয়ে দেখব 2 পিন সকেটের লাইন গেছে কিনা। এখানে একটা টেস্টার জ্বলবে আর একটা টেস্টার জ্বলবে না, হ্যাঁ 2 পিন সকেটেও লাইন ঠিক আছে। এখন আমরা এই বোর্ডটি সেট আপ করে দিলেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো এই হয়ে গেল সুইচবোর্ডে মেইন ইনকামিং লাইন ও লোডের লাইনগুলো সংযোগ দেওয়া। এরপর সুইচবোর্ডটি জায়গা মতো ফিটিং করে দিলে কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা দেখে নিজে সুইচবোর্ড তৈরি ও সেট আপ করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসাবাড়ির জন্য সাব ডিবি বোর্ড কীভাবে সেট আপ করতে হয়, কিভাবে ওয়ারিং করতে হয় এবং সাব ডিবি বোর্ডের জন্য ব্রেকার কিভাবে নির্বাচন করতে হয়। তো চলুন শুরু করে আজকের ভিডিও। কি ইলেকট্রিক্যাল ভাষা ডিবি শব্দের ফুল মিনিং ডিস্ট্রিবিউশন বোর্ড। এর অর্থ হলো একটি নির্দিষ্ট বোর্ড বা স্থান থেকে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেয়া বা বিতরণ করা। এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যখন এরকম একাধিক ছোটো ছোটো ডিবি বোর্ড একটি মেইন ডিবি বোর্ড থেকে সংযোগ নিয়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করে তখন এগুলোকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বলে। এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। বাসাবাড়ির ক্ষেত্রে যেখানে মেইন ইনকামিং লাইন ইন হয় আবার সেখান থেকে বিভিন্ন জায়গায় ও সাব ডিবি বোর্ডে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটাই মেইন ডিবি বোর্ড বা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি। এই পিকচারটি লক্ষ্য করুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এমডিবি, ডিবি ও এসডিবি কোনটা। এটা হচ্ছে মেইন ডিবি বোর্ড। এখানে বৈদ্যুতিক মেইন ইনকামিং লাইন ইন করে এখান থেকে আবার বিভিন্ন জায়গায় ডিবি বোর্ড ও সাব ডিবি বোর্ডে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। আর এটা হচ্ছে ডিবি বোর্ড। মেইন ডিবি বোর্ড থেকে লাইন নিয়ে এই ডিবি বোর্ড থেকে বিভিন্ন জায়গায় ও সাব ডিবি বোর্ডে লাইন দেওয়া হয়। আর এটা হচ্ছে সাব ডিবি বোর্ড। ডিবি বোর্ড থেকে লাইন নিয়ে এই ডিবিতে নেওয়া হয়, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় সুইচ বোর্ডে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল ও বড় বড় অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এরকম সিরিয়াল মাফিক ডিবি বোর্ড ব্যবহার করা হয়। আর ছোটো বাসাবাড়ির ক্ষেত্রে মিটার থেকে লাইন এনে এরকম একটি সাব ডিবি বোর্ডে সংযোগ দেওয়া হয়। আর এখান থেকে বাসার বিভিন্ন সুইচ বোর্ডে লাইন দেওয়া হয়। এই সাব ডিবি বোর্ড কীভাবে সেট আপ ও ওয়ারিং করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। ডিবি বোর্ড সেট আপ ও ক্রয় করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি এই ডিবি বোর্ডের মধ্যে কয়টি ব্রেকার বসাতে চান সেটা হিসাব করে সেই অনুযায়ী ডিবি বোর্ড ক্রয় করতে হবে। এরকম ডিবি বোর্ডে 6টা, 8টা, 10টা, 12টা, 16টা পর্যন্ত ব্রেকার বসা যায়। এই ডিবি বোর্ডগুলোর সাইজ হয় 8x8 ইঞ্চি, 8x10 ইঞ্চি, 8x12 ইঞ্চি, 8x16 ইঞ্চি। ডিবি বোর্ডের মধ্যে কয়টি ব্রেকার বসাতে হবে সেটা হিসাব করবেন কীভাবে। ধরুন যে বাসাটার জন্য আপনি ডিবি বোর্ড সেট আপ করবেন সে বাসাটা 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি রান্নাঘর, একটি পানি মোটর রয়েছে। এই 5টা জায়গার জন্য 5টি সিঙ্গেল ফেস ব্রেকার ডিবি বোর্ডের বসাতে হবে, যেন এক ঘরের সাথে আরেক ঘরের লাইন সংযুক্ত না হয়। আর একটি ডাবল পোল ব্রেকার মেন ব্রেকার হিসেবে ডিবি বোর্ডে বসাতে হবে। মোট কথা আপনি যতগুলো ব্রেকার বসাতে চান সেই অনুযায়ী ডিবি বক্স ক্রয় করতে হবে। সাব ডিবি বক্স বাসার কোন স্থানে বসাবেন? সাব ডিবি বক্সটি বাসার এমন এক স্থানে বসাতে হবে যেন বাসার বড়রা সবাই সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আবার এমন জায়গায় বসানো যাবে না যেখানে বৃষ্টির পানি পড়ে বা যেটা নিয়ন্ত্রণ করতে গেলে নিচে পরিষ্কার জায়গা নেই বা দাঁড়ানো যায় না, তাই দেখে শুনে বসাতে হবে। ফ্ল্যাট বাসা হলে ফ্ল্যাটের ভিতরে মেইন গেটের আশপাশে সাব ডিবি বোর্ড বসাতে হয়। ফ্ল্যাটের মেইন গেটের বাইরে অবশ্যই সাব ডিবি বোর্ড বসাবেন না। সাব ডিবি বোর্ড এমন উচ্চতায় বসাতে হবে যেন যে কেউ দাঁড়িয়ে থেকে ডিবি বোর্ড নিয়ন্ত্রণ করতে পারে। ডিবি বোর্ড নিয়ন্ত্রণ করার জন্য চেয়ার বা টুল যেন ব্যবহার করতে না হয়। সঠিক নিয়ম হচ্ছে ফ্লোর থেকে 52 ইঞ্চি উপরে ডিবি বোর্ড সেট আপ করা। আমরা কম বেশি সব জায়গায় দেখতে পাই ডিবি বোর্ড সেট আপ করা হয় ফ্ল্যাটের মেইন গেটের উপরে অথবা 7 ফিট বা 8 ফিট উপরে, যেটা নিয়ন্ত্রণ করতে টুল বা চেয়ারের প্রয়োজন হয়। যদি কখনো দুর্ঘটনা ঘটে এবং দ্রুত ব্রেকার বন্ধ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি ওই সময় সেটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? ওই সময় তো ভুলে যাবেন চেয়ার কোথায় আর টুল কোথায়, তাই এটা হাতের নাগালে রাখতে হয় যাতে দুর্ঘটনা ঘটলে সহজে ব্রেকার অফ করে দেওয়া যায়। আর টিন শেড বা কোয়ার্টার বাসা হলে বারান্দা অথবা ঘরের ভিতরে সাব ডিবি বক্স বসাতে হয়। ডিবি বোর্ডের ব্রেকারগুলো কীভাবে বসাবেন? সাব ডিবি বক্সের সঠিক স্থানে বসানোর পর এবার ডিবি বোর্ডের মধ্যে ব্রেকার বসাতে হবে। ডিবি বক্সের প্রথমে মেইন ডাবল পোল ব্রেকারটি বসাতে হবে। এরপর যদি RCCB ব্রেকার বসাতে চান তাহলে RCCB ব্রেকার বসাতে হবে। এরপর বাকি সিঙ্গেল পোল ব্রেকারগুলো একটার পর একটা এভাবে বসাতে হবে। এবার হচ্ছে সাব ডিবি বোর্ড ওয়ারিং করার পালা। সাব ডিবি বোর্ড ওয়ারিং করার পূর্বে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম ও বাথরুমের ওয়ারিং করতে হবে। তারপর সেগুলোর সুইচ বোর্ড থেকে মেইন ইনকামিং লাইন ওয়ারিং করে এই সাব ডিবি বোর্ড যেখানে সেট আপ করেছেন সেই জায়গায় নিয়ে আসতে হবে। মোট কথা হচ্ছে এই সাব ডিবি বোর্ড থেকে বাসার বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ বোর্ডে লাইন যাবে। আর এইদিকে ইনকামিং লাইন বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার থেকে সাব ডিবি বোর্ডে আসবে। এই দুটি তার হলো সাব ডিবি বোর্ডের মেইন ইনকামিং লাইন। আর আর্থিং লাইনের যদি ব্যবস্থা করা থাকে তাহলে সেখান থেকে একটি মেইন আর্থিং তার এসে এইখানে জয়েন্ট হবে, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। এখন যদি আমরা সবগুলো তারের সংখ্যা হিসেব করি তাহলে মেইন ইনকামিং সহ আমাদের তার দ্বারায় মেইন ইনকামিং লাইন তার 3টি ফেস, নিউট্রাল, আর্থিং। আর আমরা ধরে নিয়েছিলাম আমরা যে বাসাটা ওয়ারিং করতেছি সেই বাসাটা 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম, একটি পানি পাম্প রয়েছে। তাহলে আমাদের ওই বাসাটায় সুইচ বোর্ড হচ্ছে 5টি সুইচ বোর্ডের তারের সংখ্যা হচ্ছে 5 × 3 = 15টি। এখানে আমি 5টি সুইচ বোর্ডের জন্য 5টি ফেজ লাইন, 5টি নিউট্রাল লাইন ও 5টি আর্থিং লাইন ধরেছি। তাহলে টোটাল তার হচ্ছে মেইন লাইন সহ মোট 18টি। এবার মেইন ইনকামিং লাইন, ফেজ ও নিউট্রাল ডিবি বোর্ডের মেইন ব্রেকারের এক পাশে সংযোগ দেই। ব্রেকারের আরেক পাশ থেকে ফেজ লাইনটি বের করে বাকি ব্রেকারগুলো সংযোগ দিই। আর নিউট্রাল লাইনটি বের করে বক্সের নিউট্রাল বারে সংযোগ দিই। আর আর্থিং লাইনের ব্যবস্থা করা থাকলে আর্থিংয়ের মেইন লাইনটি এখানে সংযুক্ত হবে। এবার 5টি সুইচ বোর্ডের 5টি ফেজ লাইন এই 5টি সিঙ্গেল ব্রেকার সংযুক্ত হবে। আর নিউট্রাল লাইনগুলো এই নিউট্রাল বারে সংযুক্ত হবে। আর আর্থিং লাইনগুলো এই আর্থিং বারে সংযুক্ত হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ব্রেকারের মধ্যে দিয়ে শুধু ফেস লাইন আউটপুট হবে, কোনো আর্থিং বা নিউট্রাল লাইন আউটপুট হবে না। এবার জানাবো কোন জায়গার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। বেডরুমের জন্য 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার। আমরা বেডরুমে সাধারণত 2টি লাইট, একটি ফ্যান, একটি 2 পিন সকেট, হয়তো একটি টিভি অথবা একটি স্পিকার আর না হলে একটি ফ্রিজ ব্যবহার করে থাকি। তো এগুলো চালানোর জন্য 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার হলেই হয়ে যায়। কিন্তু আপনি যদি রুমের ভিতরে এসি চালাতে চান তাহলে এসির জন্য আলাদা ব্রেকার সেট আপ করতে হবে। ড্রয়িং রুমের জন্য 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার। ড্রয়িং রুমে আমরা একটা বা 2টা লাইট জ্বালাই, একটা ফ্যান অথবা 2টা ফ্যান চালাই আর নাহলে একটা ফ্রিজ, এইসব জিনিস থাকে। এখানে 6 এম্পিয়ারে হলে হয়ে যায়। রান্নাঘরে যদি রাইস কুকার, ইলেকট্রিক কেটলি বা মাইক্রোওভেন ব্যবহার করেন তাহলে রান্নাঘরের জন্য 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। আর যদি এগুলো ব্যবহার না করেন তাহলে 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করলেই হবে।
পানি পাম্প যদি 1 কিলোওয়াটের হয় তাহলে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, আর যদি 1 কিলোওয়াটের বেশি হয় তাহলে আরও বেশি এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তারপর টোটাল লোড হিসাব করে সেই অনুযায়ী মেন সার্কিট ব্রেকার কত এম্পিয়ারের হবে সেটা নির্বাচন করতে হবে। তারপর এগুলো লাগানোর পর সব কিছু তার সঠিকভাবে ওয়ারিং করে দিলে এখানকার কাজ শেষ। এখানকার তারের সাইজগুলো কীরকম হবে, মেন লাইনের তারের সাইজটি আপনার মোট লোডের ওপর হিসাব করে হবে। আর এখান থেকে বেডরুম, ড্রয়িং রুম এবং রান্নাঘরের এবং পাম্পের জন্য যে লাইন দেবে প্রতিটা তার হবে 2.5 RM এর। যদি আরও বেশি পাওয়ারের কোনো কিছু চালান তাহলে আরও বেশি RM এর তার ব্যবহার করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা বুঝবো যে দুইটি তারের কালার যদি একই রকম থাকে তাহলে এখানে নেগেটিভ তার কোনটা, পজিটিভ তার কোনটা। তার মানে আপনারা আমাকে বোঝাতে চেয়েছেন যে কোনটা ফেজ তার, কোনটা নিউট্রাল তার। তো একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যারা নতুন ইলেকট্রিক কাজ করেন, তো আপনারা যখন একটা বাড়িতে কাজ করতে যান তো সেখানে যদি দেখেন যে এখানে দুইটা তারের কালারই হচ্ছে একই রকম, যেমন ধরেন দুইটা তার কালো থাকতে পারে বা দুইটা তার লালও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ফেজ তার, কোনটা নিউট্রাল তার। তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো আমরা যারা ইলেকট্রিক কাজে একেবারে নতুন, সাধারণত আমরা এই ভুলটা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যে সাপ্লাই লাইন ব্যবহার করি, অর্থাৎ 220 ভোল্টের যে লাইনটা ব্যবহার করে থাকি, সেখানে একটা লাল তার থাকে সেটা হচ্ছে ফেজ তার এবং একটা কালো তার থাকে সেটা হচ্ছে নিউট্রাল তার। তো আমরা সাধারণত ওই লাল তারটাকে পজিটিভ বলে থাকি, আমরা যারা ইলেকট্রিক কাজ একেবারে নতুন, তো লাল তারটাকে পজিটিভ বলে থাকি এবং কালো তারটাকে নেগেটিভ বলে থাকি। এটা আসলে ভুল। আসলে নেগেটিভ পজিটিভ হচ্ছে আমরা ব্যাটারি থেকে যে কারেন্টগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্টে লাল তারটা হচ্ছে পজিটিভ, কালো তারটা হচ্ছে নেগেটিভ। আর আমরা বাসা বাড়িতে যে সাপ্লাই লাইন ব্যবহার করি 220 ভোল্টের, সেটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্টের ক্ষেত্রে লাল তারটা হচ্ছে ফেজ, কালো তারটা হচ্ছে নিউট্রাল। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো দুটি তারের কালার একই রকম হলে কিভাবে বুঝবেন যে কোনটা ফেজ তার, কোনটা নিউট্রাল তার। তো এখানে যে সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মেন সুইচ। এটা উপরের দিকে তুলে দিলে এটা অন থাকবে, উপরের দিকে অন, নিচের দিকে অফ। তো এখন আমাদের মেন সুইচটা অন অবস্থায় রয়েছে। তো আমরা এরকম একটা টেস্টার নিব, টেস্টার নিয়ে আমরা দুইটা যে তার রয়েছে, দুইটা তারের কালার কিন্তু একই রকম। তো দুইটা তারের মধ্যে আমরা এরকমভাবে টাচ করবো। তো দুইটা তারের মধ্যে টাচ করলে দেখবেন যে দুইটা তারের মধ্যে একটা তারে টাচ করলে আমাদের টেস্টারের যে লাইট রয়েছে, লাইটটা জ্বলতেছে। তো আমি আপনাদেরকে যেরকমভাবে দেখাচ্ছি, আপনারা ঠিক এরকমভাবে মেন সুইচটা অন করে তার দুইটাকে এক হাতে ধরবেন। ধরার পর আপনারা এই টেস্টারের মাধ্যমে, তো এখানে যে আপনার কপার অংশ রয়েছে, তো এখানে ধরবেন। তো এখানে আমাদের যে তার রয়েছে, তো এই তারের মধ্যে যখন আমরা টাচ করবো তখন দেখবো যে একটা তারের মধ্যে ধরলে টেস্টারের লাইট জ্বলতেছে না, সেটা হচ্ছে নিউট্রাল তার। আর একটা তারের মধ্যে টাচ করলে টেস্টারের লাইট জ্বলতেছে, সেটা হচ্ছে ফেজ তার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমাদের বুঝতে হবে যে নিউট্রাল তারে টেস্টার ধরলে সেটার মধ্যে কিন্তু লাইট জ্বলে না, এবং ফেজ তারে যখন টেস্টার ধরবেন সেটার মধ্যে লাইট জ্বলবে। তার মানে এখানে ক্লিয়ার হয়ে গেল যে যেটার মধ্যে লাইট জ্বলতেছে সেটা হচ্ছে ফেজ তার। তো এখন এখানে যে ফেজ তারটা রয়েছে আমরা সেই তারটাকে কিন্তু চিহ্নিত করতে পারছি। তো আমরা এখন মেন সুইচটাকে অফ করে দিব। তো এটা হচ্ছে নিউট্রাল তার, আর আমাদের এখানে যে ডান পাশে তারটা রয়েছে সেটা হচ্ছে ফেজ তার। তো এখানে যে নিউট্রাল তার রয়েছে, নিউট্রাল তারের মধ্যে আমরা একটা টেপ লাগিয়ে নিলাম। তো এখানে কালো কালারের একটা টেপ আমরা এখন লাগিয়ে নিলাম। তার মানে এখানে আমরা সহজেই এখন বুঝতে পারবো যে এখানে যে আপনার কালো কালারের টেপ লাগানো রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল তার, এবং টেপ ছাড়া যে তারটা রয়েছে সেটা হচ্ছে ফেজ তার। তো এরকমভাবে কিন্তু আপনারা চিহ্নিত করে কাজ করতে পারবেন। এটা খুবই ইজি একটা বিষয়। তারপর আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে দুইটি তারের কালার একই রকম হলে কীভাবে বুঝবো যে কোনটা নেগেটিভ তার, কোনটা পজিটিভ তার, তার মানে যে কোনটা ফেজ তার, কোনটা নিউট্রাল তার। তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এই চ্যানেলে কিন্তু যারা একেবারে নতুন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সুইচ বোর্ড ওয়ারিং করতে হয়। আমার হাতে যে সুইচ বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8/6 একটা সুইচ বোর্ড। তো এখানে কিন্তু আমি কাজের সুবিধার জন্য আগে থেকেই সুইচ, সকেট, ইন্ডিকেটর, তারপর ফ্যান রেগুলেটর এখানে লাগিয়ে রাখছি। আশা করি এগুলো সবাই লাগাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি সুইচ বোর্ডটাকে উল্টা পাশ আপনাদেরকে দেখাই, তো এখানে রয়েছে কালোটা হচ্ছে সকেট, তার সাথে হচ্ছে ইন্ডিকেটর, এবং পাশের দুইটা হচ্ছে সুইচ, আর সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যান রেগুলেটর। তো ওয়ারিংয়ের এই পর্যায়ে আমাদেরকে এরকম একটা তার নিতে হবে। তো তার থেকে আমরা ইনসুলেটর রিমুভ করে নিছি। তো এই ইনসুলেটর ছাড়া যে তারটা নিছি আমরা, এই তারের মাধ্যমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সকেট, ইন্ডিকেটর আর দুইটা সুইচের যে নিচে টার্মিনালগুলো আছে প্রত্যেকটা একটা অন্যটার সাথে আমরা কানেক্ট করে নিব এই টুকরা তারটি দিয়ে। তো আমি আপনাদেরকে যেরকমভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এরকমভাবে করবেন। তো প্রথমে আমরা সকেট, ইন্ডিকেটর এবং সুইচের প্রত্যেকটার ভেতর দিয়ে কিন্তু আমরা ঠিক এরকমভাবে একটা অন্যটার সাথে সংযোগ করে দিছি। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরও একটা টুকরা তার নিব আমরা। তো টুকরা তারটা নিয়ে এখানে সুইচ দুইটা বাদ দিয়ে শুধুমাত্র সকেট আর ইন্ডিকেটর এই দুইটার যে উপরে টার্মিনাল আছে, তো একটা অন্যটার সাথে আমরা সংযোগ করে দিব। তো ভিউয়ার্স, আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত ইলেকট্রিক্যাল বিষয়ের উপর ভিডিও আপলোড করি। আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি যেরকমভাবে কাজটা করছি সেটা হচ্ছে একটা তার দিয়ে ইন্ডিকেটর আর সকেটের মধ্যে লাইন দিছি, আর একটা তারের মাধ্যমে সকেট থেকে সুইচ পর্যন্ত আমরা লাইন টেনে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন তার, সরাসরি মেন সুইচ থেকে আসছে। এরপর যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের তার, আরেকটা রয়েছে লাইটের তার। তো আমরা এই সুইচ বোর্ডটির মাধ্যমে একটা লাইট চালাবো, একটা ফ্যান চালাবো, আর একটা মোবাইল চার্জ করার জন্য সকেট থাকবে, আর একটা ইন্ডিকেটর আছে যাতে আমাদের কারেন্ট আছে কিনা বোঝার জন্য। তো আমরা প্রথমে আমাদের মেন তার দুইটাকে নিলাম। তো মেন লাইনের লাল তারটা হচ্ছে ফেজ, কালো তারটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এখন এখানে ফেস নিউট্রাল কোথায় কানেকশন করবো আপনাদেরকে দেখাই। আমাদের যে লাল তারটা রয়েছে অর্থাৎ মেন লাইনের লাল তার, তো এই লাল তারটাকে আমরা সকেট রয়েছে এখানে, সকেটের নিচের টার্মিনালে আমরা কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, আমি কানেকশন করার পর আপনাদেরকে কিন্তু লাইনটা কীভাবে কাজ করতেছে তো সব কিছু আপনাদেরকে আমি
A to Z বুঝিয়ে দিব। তো আমরা প্রথমে ওয়ারিংটা কমপ্লিট করি। তো এখানে আমরা আমাদের মেন লাইনে যে কালো তারটি রয়েছে, কালো তারটিকে সংযোগ করব। তো কালো তারটিকে আমরা এখানে সকেট আর ইন্ডিকেটরের সঙ্গে সংযোগ করে দিব। তো এখানে আপনি ইন্ডিকেটরও সংযোগ করতে পারেন, সমস্যা নেই। তো এরপরে আমাদের কিন্তু এখানে লাইট ও ফ্যানের তারগুলো কানেকশন করতে হবে। আর এখানে একটা রেগুলেটর রয়েছে, রেগুলেটরের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা তার। তো আমরা এখানে এই যে তার দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যানের তার, একটা হচ্ছে নীল তার, একটা কালো তার। কালো তারটা হচ্ছে নিউট্রাল আর নীলটা হচ্ছে ফেস। আর এখানে একটা লাল তার, একটা কালো তার, লালটা ফেস, কালোটা হচ্ছে নিউট্রাল। তো এখন আমরা এই পর্যায়ে এখানে যে আমাদের ফ্যানের যে কালো তারটা রয়েছে, ফ্যানের নিউট্রাল তার, তো ফ্যানের নিউট্রাল তারটাকে নিব এবং এখানে লাইটের যে নিউট্রাল তার আছে অর্থাৎ কালো তার, এই দুইটা তারকে আমরা একসঙ্গে করব। তো আমরা ফেস তার দুইটাকে বাদ দিলাম, ফ্যানের ফেস তার এবং লাইটের ফেস তার দুইটাকে রেখে আমরা শুধুমাত্র নিউট্রাল দুইটা তারকে নিছি, তার দুইটাকে আমরা একসঙ্গে সংযোগ করে দিচ্ছি। তো আমরা তার দুইটা একসঙ্গে সংযোগ করার পর আমরা এখানে আমাদের যে মেন লাইনের কালো তারটা রয়েছে অর্থাৎ মেন লাইনের যে নিউট্রালটা আমরা সংযোগ করেছি, তো ফ্যান আর লাইটের নিউট্রাল তারটা নিয়ে আমরা সরাসরি এই নিউট্রালের সাথে সংযোগ করে দেব। অর্থাৎ ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন আমাদের যে এখানে কালো তারের লাইনগুলো সব কিন্তু কমন কানেকশন করা হয়েছে। কমন কানেকশন মানে হচ্ছে আমাদের কালো তারের লাইনটা সরাসরি সবগুলো একসঙ্গে কিন্তু আমরা সংযোগ করলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে আপনারা সকেটের সঙ্গে সংযোগ করতে পারেন এবং কি এখানে যে নিউট্রাল তার রয়েছে, নিউট্রাল তারের সঙ্গেও কিন্তু এই লাইট ফ্যানের তারটা সংযোগ করে দিতে পারেন। তো আমি এখানে সংযোগ করলাম, ইন্ডিকেটরের সাথে সংযোগ করলাম। তো এখন কিন্তু আমাদের লাইটের ফেস তার রয়েছে বাকি, আর ফ্যানের ফেস তার, এই দুইটা তার কানেকশন করা বাকি রয়েছে। তো এখন আমরা লাইট আর ফ্যানের তার দুইটা কোথায় কানেকশন করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের যে রেগুলেটর রয়েছে, ফ্যান রেগুলেটর, তো রেগুলেটরে কিন্তু দুইটা তার দেখতে পাচ্ছেন আপনারা। তো দুইটা তার হচ্ছে লাল তার। তো রেগুলেটরে অনেক সময় দেখা যাচ্ছে একটা লাল তার থাকে, একটা কালো তার থাকে। আসলে রেগুলেটরে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ বা ফেস নিউট্রাল থাকে না। এখানে দেখতে পাচ্ছেন সুইচের আমরা দুইটা টার্মিনাল কিন্তু কানেকশন করা বাকি রাখছি। তো এখন আমরা এখানে রেগুলেটর যে দুইটা তার মধ্যে যে কোনো একটা তার নিব, মানে যেহেতু এখানে নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো একটা তার নিয়ে আমরা এখন এটা আমরা ফ্যানের জন্য সুইচ রাখছি, এই সুইচের সাথে সংযোগ করব। তো আপনারা যদি পাশের সুইচের সাথে সংযোগ করেন তাও চলবে, সেটাতে ফ্যান চলবে। তো আমরা এখন যেহেতু এখানে রাখছি ফ্যানের সুইচ, এটা রাখছি, তো আমরা এই ফ্যানের সুইচের সাথে সংযোগ করে দিলাম। তো একটা তার ফ্যানের সুইচের সাথে সংযোগ করার পর আমাদের রেগুলেটর আরও একটা তার রয়েছে। তো রেগুলেটর যে বাকি তারটা রয়েছে, এই তারটাকে আমরা ফ্যান থেকে যে আসছে ফেস তার, তো ফ্যানের তারের সঙ্গে আমরা সংযোগ করে দিব। আর ফ্যানের যে আরও একটি তার রয়েছে কালো তার, সেটা কিন্তু সরাসরি আমাদের মেন লাইনে যে কালো তার আছে সেটার সাথে সংযোগ। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখন অবশ্যই এখানে একটু টেপিং করে নিব, পেঁচে নিব। তো ভিউয়ার্স আমার এই চ্যানেল কিন্তু আমি নিয়মিত ইলেকট্রিক্যাল বিষয়ের উপর ভিডিও আপলোড করি। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের তার সংযোগ শেষ, আমাদের এখানে হাতে রয়েছে লাইটের তার। তো এটা হচ্ছে আমাদের লাইটের সুইচ। তো আমরা এখন লাইটের সুইচের উপরে টার্মিনালে লাইটের তারটাকে আমরা সংযোগ করে দিব। তো আমি যতটা সহজভাবে সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওর মাধ্যমে মানে কাজ শিখতে পারে। ওকে, আমাদের ওয়ারিংটা কিন্তু শেষ। তো আমি এখন এই লাইনটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। এখানে আমাদের যে মেন লাইনে দুইটা তারের মধ্যে লাল তারটা হচ্ছে ফেস, কালো তারটা হচ্ছে নিউট্রাল। তো আমরা লাল তারটাকে সকেটের নিচে টার্মিনালে সংযোগ করছি আর কালো তারটাকে সকেটের উপরে টার্মিনালে সংযোগ করছি। তো এখন লাল তারের লাইনটা প্রথমে এখানে নিচে লাল তারের লাইনটা, কালো তারের লাইনটা যে দেখতে পাচ্ছেন, কালো তারের লাইনটা প্রথমে আমাদের সকেটের মধ্যে আসবে এবং সকেট থেকে ইন্ডিকেটরের মধ্যে আসবে এবং ইন্ডিকেটর থেকে লাইট আর ফ্যানের মধ্যে কিন্তু ঢুকবে। আর লাল তারের লাইনটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সরাসরি প্রত্যেকটা নিচে টার্মিনালে কিন্তু চলে আসবে যখন আমরা বিদ্যুৎ সংযোগ করব। তো দেখতে পাচ্ছেন কালো তারের লাইন যেহেতু এখানে ডাইরেক্ট সংযোগ করা আছে, তো আমাদের লাল তারের লাইনটা আমরা যখন সুইচ অন করবো তো সুইচের নিচে টার্মিনাল থেকে উপরে টার্মিনাল আসবে। তো একইভাবে ফ্যানের ক্ষেত্রেও এটা, তো দেখতে পাচ্ছেন আমরা যখন সুইচ অন করবো তখন নিচে টার্মিনালের লাইনটা উপরে টার্মিনালে আসবে এবং লাইটের মধ্যে প্রবেশ করবে। আর লাইটের কালো তারের যে লাইন সেটা তো সরাসরি এখান থেকে পেয়ে আসে। তো এরকমভাবে লাইটটা জ্বলবে। আর সেমভাবে আমাদের ফ্যানটাও কিন্তু একইভাবে কাজ করবে। তো ফ্যানের নিচে তার লাইন থাকবে। তো যখন ফ্যানের সুইচ অন করবো নিচে টার্মিনাল থেকে উপরে টার্মিনাল আসবে এবং উপরে টার্মিনাল থেকে এক রেগুলেটরের মধ্যে ঢুকবে এবং রেগুলেটর অন্য তার আউট হয়ে ফ্যানের মধ্যে যাবে, ঠিক আছে। তো আর ফ্যানের কালো তারের লাইন তো ডাইরেক্ট এখান থেকে সরাসরি পেয়ে আসে। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে একটা সুইচ বোর্ড ওয়ারিং করতে হয়। তো চলুন আমরা এখন এখানে বিদ্যুৎ সংযোগ করব, অর্থাৎ মেন সুইচের সাথে আমাদের তারটা কানেক্ট করে আপনাদেরকে সুইচ বোর্ডটা টেস্ট করে দেখাবো। তো মেন সুইচ থেকে কীভাবে সুইচ বোর্ডের মধ্যে লাইন আনতে হয়, মেন লাইন আনতে হয়, তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি এটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা চলুন এখন এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখি আমাদের লাইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না। তো দেখছেন আমাদের সুইচ বোর্ডটা আমরা ওয়ারিং কমপ্লিট করে ফেলছি। তো এখানে লাইট হিসাবে আমি একটা ডিম লাইট লাগিয়ে নিছি যাতে আলো কম হয় আপনাদের বোঝানোর জন্য। তো এখানে একটা ছোটো ফ্যান নিছি, যেহেতু সিলিং ফ্যান অনেক বড়, সেটাতে দেখানো সম্ভব হচ্ছে না। তো আমরা কিন্তু এখানে মেন সুইচটা অন করে দেওয়ার সঙ্গে আমাদের ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের সুইচ বোর্ডের মধ্যে কিন্তু লাইন আছে। তো দেখুন টেস্টারও কিন্তু লাইট জ্বলতেছে। তো আমরা যদি এখন একটা চার্জার আমাদের এই সকেটের মধ্যে লাগাই দেখবেন যে এখানে আমাদের চার্জারের লাইটটা জ্বলতেছে।
তো এখন আমরা লাইট আর ফ্যানটা টেস্ট করব। তো এটা হচ্ছে লাইটের সুইচ, দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলতেছে। ওকে, তার মানে আমাদের লাইটের সুইচটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমরা এখন ফ্যানের সুইচটা টেস্ট করব যে ফ্যানের সুইচটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, আর ফ্যান রেগুলেটরটা টেস্ট করব। তার জন্য ফ্যানের সুইচটাকে অন করলাম। তো এখানে যে রেগুলেটর আছে, রেগুলেটরটা অন করতে হবে। ওকে, অন করার পর এটা আমরা ডান দিকে ঘোরাবো। দেখুন এখানে কিন্তু আমাদের যে ফ্যানটা রয়েছে, ছোটো ফ্যানটা ঘুরতেছে। আমরা যদি এখন ডান দিকে ঘুরাই তাহলে এই ফ্যানের স্পিড বাড়বে। তো এখানে যদি সিলিং ফ্যান থাকে একইভাবে কানেকশন দিবেন। তো দেখুন স্পিড বাড়তেছে, আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারতেছেন না, কিন্তু স্পিড বাড়তেছে। এবার এটাকে আমরা বাম দিকে ঘোরালে এটার স্পিড কমবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ারিংটা কমপ্লিট, একেবারে ঠিকঠাক মতো কাজ করতেছে। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সার্কিট ব্রেকার কানেকশন করতে হয়। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মেইন সুইচের সাথে একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার কানেকশন করতে হয়। তো ওই ভিডিওতে আমরা মোটামুটি অনেক রেসপন্স পেয়েছি এবং যার কারণে আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে ভাই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার কানেকশন তো শিখলাম, তো এখন আমাদেরকে দেখান যে কি ডাবল পোল সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন করতে হয়। তো তার জন্য আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আমি শাকির রয়েছে আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, সাধারণত আমরা বাসাবাড়িতে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে সি ক্যাটাগরির সার্কিট ব্রেকার। এখন সার্কিট ব্রেকার হচ্ছে 3 প্রকার, এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে এবং সি ক্যাটাগরি রয়েছে। তো এখন আপনারা যে সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সি ক্যাটাগরি সার্কিট ব্রেকার। তো সি ক্যাটাগরি সার্কিট ব্রেকারগুলো লাগানোর কারণ হচ্ছে এই সার্কিট ব্রেকারগুলোর কাজ হচ্ছে আপনি যখন আপনার বাসায় নির্দিষ্ট লোডের বেশি পরিমাণে লোড ব্যবহার করবেন তখন কিন্তু এই সার্কিট ব্রেকারগুলো ট্রিপ করবে। আর আপনার বাসায় যদি কোনো শর্ট সার্কিট হয়, তো এই সার্কিট ব্রেকারের আউটপুটে যদি কোনো শর্ট সার্কিট হয় তো এটা কিন্তু ট্রিপ করবে, তার মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে এটাকে কানেকশন করে দেখাবো। তো এখন এই সার্কিট ব্রেকারের, তো আমার হাতে যে সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। তো গত ভিডিওতে আপনাদেরকে এটাই দেখিয়েছিলাম যে কিভাবে এই সার্কিট ব্রেকারগুলো কানেকশন করতে হয়। তো যারা এখন পর্যন্ত ওই ভিডিওটা দেখেননি, তো এই ভিডিওর ইন্ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলে গিয়েও কিন্তু ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো এখন আপনারা লক্ষ্য করুন এটাকে ডাবল পোল সার্কিট ব্রেকার বলার কারণ হচ্ছে এটা নিচের দুইটা টার্মিনাল থাকে, উপরে দুইটা টার্মিনাল থাকে, তার মানে ডাবল টার্মিনাল, দুই পাশে ডাবল টার্মিনালের কারণে হচ্ছে এটাকে ডাবল পোল সার্কিট ব্রেকার বলা হয়। তো এখানে একটা মেইন সুইচ দেখতে পাচ্ছেন, সাধারণত বাসাবাড়িতে এই ধরনের মেইন সুইচ লাগানো থাকে। তো এই মেইন সুইচের সাথে আমরা এই সার্কিট ব্রেকারটাকে সংযোগ করে আপনাদের কাছে দেখাবো। তো এখানে মেইন সুইচের আউটপুটে দেখতে পাচ্ছেন দুইটা লাল তার রয়েছে, একটা কালো তার রয়েছে। তো এখানে একটা ফেস তারকে, একটা লাল তারকে কাটআউটের মাধ্যমে দুইটা ভাগ করা হয়েছে আর একটা কালো তার রয়েছে। তো লালটা হচ্ছে ফেস তার, কালোটা হচ্ছে নিউট্রাল তার। তো এখন আমি আপনাদেরকে যদি মেইন সুইচটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই মেইন সুইচটা কীভাবে কানেকশন করতে হয়, এই মেইন সুইচগুলোকে কীভাবে কানেকশন দেওয়া হয়ে থাকে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এখন মেইন সুইচের আউটপুটে যে দুইটা তার রয়েছে, এখন এখান থেকে দুইটা তার মধ্যে যে কোনো একটা তারকে আমরা নিব সার্কিট ব্রেকার কানেকশন করার জন্য। তো এখন আমরা এই তারটাকে নিলাম, এখান থেকে আমরা লাল তারটাকে নিব, ফেস তারটাকে নিব এবং নিউট্রাল তারটাকে নিব। তো এই তার দুটাকে নেওয়ার পর এখানে সার্কিট ব্রেকারের নিচে যে দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল, উপরে দুইটা টার্মিনাল। তো এই সি ক্যাটাগরি যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে এই সার্কিট ব্রেকারগুলোর নিচ দিয়ে লাইন ইন হয় এবং উপর দিয়ে লাইন আউট হয়। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে সার্কিট ব্রেকারগুলোর উপর দিয়ে লাইন ইন হয় এবং নিচে দিয়ে লাইন আউট হয়। তো আসলে এটা না, এই সি ক্যাটাগরি সার্কিট ব্রেকারগুলোতে সাধারণত নিচ দিয়ে লাইন ইন এবং উপর দিয়ে আউট, এটা হচ্ছে নিয়ম। তো এখন আমি আপনাদেরকে এই সার্কিট ব্রেকারটা কানেকশন দিয়ে এবং সার্কিট ব্রেকার থেকে অন্য একটা বোর্ডের মধ্যে লাইন দিয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমরা চলুন এখানে মূল কাজটা শুরু করি। তো প্রথমে আমরা এখানে যে আমাদের যে ফেস্তারটি রয়েছে ফেস্তারটিকে নিলাম। তো ফেস্তারটিকে নেওয়ার পর আমরা এখানে কানেকশন দেওয়ার জন্য সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টরগুলোকে লুজ দিতে হবে। এখানে স্ক্রু লাগানো রয়েছে। তো এটা যদি আপনি একটু লুজ দেন, বাম দিকে ঘোরান, দেখবেন যে নিচে এইটা কিছুটা অংশ ফাঁকা হচ্ছে। তো ওই জায়গা দিয়ে মূলত আমাদের তারটা সংযোগ দিতে হবে। তো আমরা প্রথমে স্ক্রুগুলো লুজ দিয়ে নিলাম। লুজ দিয়ে নেওয়ার পর আমরা ওই অংশ দিয়ে প্রথমে আমরা ফেস্তারটাকে সংযোগ করব। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন ভিউয়ার্স, এই সার্কিট ব্রেকারগুলোর আমরা যেহেতু, তো এখানে পেছনে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লক। তো এই লকের মাধ্যমেই আমাদের এই সার্কিট ব্রেকারটা, এই যে সার্কিট ব্রেকারের বক্স রয়েছে এই বক্সের সঙ্গে অ্যাড করতে হবে। তো ওই বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাঁচ রয়েছে, এইটা এই যে এরকম একটা খাঁচ রয়েছে, এরকম একটা জায়গা, ওই জায়গায় আমরা এই লকটা টান দিয়ে এভাবে বসাবো। বসানোর পর যদি আমরা এটাকে ভিতরের দিকে একটু পুশ করি তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা এই বক্সের সাথে লক হয়ে যাবে, তার মানে অ্যাড হয়ে যাবে, এটা টানলে আর খুলবে না। তো প্রথমত আমাদের এই দিক দিয়ে তারটাকে প্রবেশ করাতে হবে। তো প্রবেশ করানোর পর আমরা সার্কিট ব্রেকারটি নিব। সার্কিট ব্রেকারটি নিয়ে এখন দুটো টার্মিনালের মধ্যে যখন এক পাশে টার্মিনালে আমরা এই ফেস্তারটিকে সংযোগ করব। তো ফেস্তারটিকে আমরা সংযোগ করে দিব। তো ফেস্তারটিকে সংযোগ করার পর এখানে পাশে যে আরেক টার্মিনাল রয়েছে এই টার্মিনালে আমরা নিউট্রাল তারটাকে সংযোগ করব। তো একইভাবে নিউট্রাল তারটাকে আমরা সংযোগ করে দিলাম। তো এখন আপনারা একটু লক্ষ্য করবেন, তো এই তারটা সংযোগ করার পর এখানে আমাদের যে আউটপুটের তার দুটা সংযোগ দেওয়া লাগবে। তো আউটপুটের তার সংযোগ দেওয়ার জন্য তো আমরা এখানে তার নিচ্ছি দুইটা তার। তো এটা হচ্ছে একটা সুইচ বোর্ড। তো আপনাদের বোঝানোর জন্য ছোট একটা সুইচ বোর্ডের মধ্যে আমরা আসলে লাইনটা মানে আউট করে সুইচ বোর্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে মূলত টেস্ট করে দেখাবো কীভাবে সার্কিট ব্রেকার লাইনটা কাজ করে। তো এই সুইচ বোর্ডগুলো কীভাবে ওয়ারিং করতে হয় তো সেটা নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, তো আপনারা চাইলে চ্যানেলে দেখে আসতে পারেন। তো এখন আমরা মূল কাজটা করবো। এখানে মূল কাজটি হচ্ছে এখন আমরা সার্কিট ব্রেকারের আউটপুটে তার দুটাকে জয়েন করব। তো এই দুটা তার হচ্ছে আমাদের আউটপুট লাইন বের হবে, একটা ফেস একটা নিউট্রাল। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ডাবল পোল সার্কিট ব্রেকারে আমরা যেই নিচের টার্মিনাল আমরা ফেসটা সংযোগ করছি ঠিক তার উপরের টার্মিনালে বিপরীত টার্মিনালে আমাদেরকে
আউটপুটে ফেসটা সংযোগ করা লাগবে এবং নিউট্রালের ঠিক বিপরীত টার্মিনাল আমাদেরকে নিউট্রালটা সংযোগ করা লাগবে। এখানে কিন্তু উল্টাপাল্টা লাইন দিলে কিন্তু হবে না, এখানে আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন। ওকে, আগের মতো আবার স্ক্রু লুজ দিয়ে আমরা তারটা সংযোগ করে দিচ্ছি। আপনারা কিন্তু এই সার্কিট ব্রেকার সংযোগের ক্ষেত্রে অবশ্যই মানে স্ক্রুগুলোকে খুব ভালোভাবে টাইট করবেন এবং আপনারা মানে দেখবেন যে আসলে ঠিকঠাক মতো সংযোগ হয়েছে কিনা। এখানে কিন্তু কোনোভাবে কোনো লুজ কানেকশন রাখা যাবে না, একদমই রাখা যাবে না। ওকে, সো আমাদের সার্কিট ব্রেকারটার সংযোগ আপাতত কমপ্লিট। তো এখন আমরা এই বক্সের সাথে আমাদের সার্কিট ব্রেকারটা এখন লক করে দিব, ঠিক আছে। তো আমি আগে যেরকমভাবে আপনাদেরকে দেখাইছি ঠিক একইভাবে লকটাকে একটু নিচের দিকে টান দিব। তো টান দেওয়ার পর তো এখানে হ্যাঁ দেখুন এরকমভাবে আপনাদের সংযোগ করা লাগবে। এটা বসানোর পর টেস্টার বা স্ক্রু ড্রাইভার একটু চাপ দিলে এটা এইভাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, লক হয়ে যাবে। সো এখন আমাদের যে আউটপুটের লাইনটা বের হয়েছে এটা আমরা একটা সুইচ বোর্ডের সাথে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমরা এখন সার্কিট ব্রেকারটার কানেকশনটা করে ফেলছি। এখন আমরা এই যে আমাদের ছোটো সুইচ বোর্ড রয়েছে সুইচ বোর্ডের সাথে সংযোগ দিব। তো আমরা এখানে ফেস তারটা নিলাম এবং নিউট্রাল তারটাকে নিলাম। তো ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত ইলেকট্রিক্যাল বিষয়ের উপর নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে নতুনদের জন্য ভিডিও তৈরি করি। তো যারা বিশেষ করে নতুন ইলেকট্রিক কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আশা করি আপনি খুব মানে অল্প সময়ের মধ্যেই কাজগুলো শিখে যেতে পারবেন। তো এখানে যে সুইচ বোর্ড রয়েছে এখানে একটা সুইচ, একটা লাইট চালানোর জন্য একটা ইন্ডিকেটর রয়েছে। জাস্ট বোর্ডের মধ্যে লাইন আছে, এখানে কারেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য, ঠিক আছে। তো আমরা সুইচটা অন করলে লাইটটা জ্বলবে এবং ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের সুইচ বোর্ডের মধ্যে লাইন আছে। তো এখন আপনারা দেখুন সুইচের উপরে টার্মিনালে আমরা হোল্ডার মানে লাইটের লাল তার সংযোগ করছি এবং ইন্ডিকেটরের উপরে টার্মিনালে সংযোগ করছি লাইটের কালো তার। তো এখন আমাদের সুইচের নিচে টার্মিনালে আমাদের ফেস তারটাকে সংযোগ করবো আমরা, মানে মেন লাইনের ফেস তার লাল তারটাকে সংযোগ করবো এবং ইন্ডিকেটরের হ্যাঁ আমরা এখানে ফেস তার আমরা প্রথমে এখানে নিউট্রাল তারটাকে আমরা সংযোগ করবো। নিউট্রাল তারটাকে কোথায় সংযোগ করবো? নিউট্রাল তারটাকে সংযোগ করবো হচ্ছে এখানে ইন্ডিকেটরের উপরে টার্মিনালে। তো ভিউয়ার্স আমরা ইন্ডিকেটরের উপরে টার্মিনালে নিউট্রাল তারটা সংযোগ করে দিলাম। এখন ফেস তারটাকে আমাদের সংযোগ দিতে হবে সুইচের নিচে টার্মিনালে, ঠিক আছে। সুইচের নিচে টার্মিনালে আমরা মেন সার্কিট ব্রেকার থেকে আসা ফেস তারটাকে সংযোগ করে দেবো। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে যেরকমভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা ঠিক এরকমভাবে কাজ করবেন। তো ভিউয়ার্স আমি সবসময় চেষ্টা করি একেবারে সহজ সাবলীল ভাষায় একেবারে মানে আপনাদেরকে কাজটা একবার হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো এখন দেখুন আমাদের কিন্তু পুরো ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে বিদ্যুৎ সংযোগ করে আমি সমস্ত লাইনটা আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো। তো প্রথমে আমরা মেন সুইচ থেকে লাইন ইন করে মানে এখানে সার্কিট ব্রেকারের মধ্যে ইন করছে লাইন এবং সার্কিট ব্রেকারের নিচে টার্মিনাল দিয়ে ইন হয়ে উপরে টার্মিনাল আউট হয়েছে। তো উপরে টার্মিনাল দিয়ে আউট হয়ে কিন্তু এখানে আমাদের লাইনটা সুইচ বোর্ডের মধ্যে আসছে। তো আপনারা এখানে মেন সুইচ সার্কিট ব্রেকার আউটপুটে এখন যে কোনো লোড আপনারা চালাতে পারবেন 20 এম্পিয়ারের নিচে থাকতে হবে, কিন্তু 20 এম্পিয়ারের উপরে যদি যান তাহলে কিন্তু সার্কিট ব্রেকারটা মানে লাইন কাজ করবে, সার্কিট ব্রেকারটা বারবার মানে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এই যে মেন সুইচটা নিচের দিকে অফ, উপর দিকে অন, যেহেতু এখানে লাইন ছিল না এটা উপরের দিকে ছিল, অন ছিল। তো আপনারা অবশ্যই সার্কিট মেন সুইচ অফ করে কাজ করবেন। আমরা এখন বিদ্যুৎ সংযোগ করে দিচ্ছি এবং উপরের দিকে হ্যান্ডেলটা তুলে দিলাম, তার মানে আমাদের সুইচ বোর্ডের মধ্যে এখন মানে বিদ্যুৎটা মানে আসবে। সুইচ বোর্ডের মধ্যে আসে নাই, মেন সুইচটা অন করার পর আমাদের প্রথমে সার্কিট ব্রেকারের মধ্যে আসবে। তো সার্কিট ব্রেকারটা যখন অন করবো তখন কিন্তু আমাদের সুইচ বোর্ডের মধ্যে লাইন আসবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের সার্কিট ব্রেকারের লাইন রয়েছে, আমরা যখন সার্কিট ব্রেকারটা উপরের দিকে তুলে দিলাম সুইচটা, তো দেখুন এখানে কিন্তু ইন্ডিকেটরটা জ্বলতেছে, তার মানে সুইচ বোর্ডের মধ্যে লাইন আসছে। তো এখন কোনো কারণে যদি আমাদের আউটপুটে বা সুইচ বোর্ডে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকার মানে চিপ পড়বে, তার মানে অটোমেটিক পড়ে যাবে। এবং আমরা আমাদের আউটপুটে যদি এখানে 20 এম্পিয়ারের ওভার মানে লোড ব্যবহার করি, দেখা যাচ্ছে আমাদের 20 এম্পিয়ারের বেশি লোড যদি গ্রহণ করে আমাদের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যদি বেশি কারেন্ট খায় তাহলে কিন্তু এটাও অটোমেটিক ট্রিপ করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচটা জ্বলতে মানে লাইটটা জ্বলতেছে, আমরা সার্কিট ব্রেকার অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইন অফ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ারিংটা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে ভাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের মানে চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। তো এখানে আলাদা আলাদা কালারের 4টি তার দেখতে পাচ্ছেন। এখানে কালো তারটা হচ্ছে নিউট্রাল, লাল তারটা হচ্ছে ফেস, হলুদ তারটা হচ্ছে আইপিএস বা জেনারেটরের তার, আর সবুজ তারটা হচ্ছে আর্থিং এর তার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পল্লী বিদ্যুতের প্রদীপ মেন সুইচ কানেকশন করতে হয়। তো আমার হাতে এই মুহূর্তে আপনারা যে মেন সুইচটি দেখতে পাচ্ছেন, এই মেন সুইচটি কিন্তু একটা হ্যান্ডেলের মাধ্যমে অন এবং অফ করা হয়। তো এটাকে প্রদীপ মেন সুইচ বলা হয় বা হ্যান্ডেল মেন সুইচ কিন্তু বলা হয়ে থাকে। তো এই হ্যান্ডেলটা এখন নিচের দিকে আছে, এটা যদি আমরা উপরের দিকে তুলে দিই তাহলে মেন সুইচটা কিন্তু অন হবে এবং নিচের দিকে মেন সুইচটা অফ থাকবে, আশা করি এটা আপনারা সকলে জানেন। তো এখানে এই মেন সুইচটা আজকে কানেকশন করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু পল্লী বিদ্যুতের লাইন থাকা অবস্থায় এই মেন সুইচগুলোতে বিভিন্ন কাজ করতে হয় বা মেন সুইচগুলো খুলতে হয়। তো এটা কানেকশনটা যদি আপনারা জানেন তাহলে এই মেন সুইচের কাজ করতে আপনাদের খুবই সুবিধা হবে। তো তার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেন সুইচ কিন্তু আমরা 220 ভোল্ট 15 এম্পিয়ারের একটা মেন সুইচ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা
লেখা রয়েছে। তো এটা সম্পূর্ণ কিন্তু মেটালের তৈরি একটা মেন সুইচ। তো আমরা এখন মেন সুইচটাকে খুলে ভিতরের দিকটা আপনাদেরকে দেখাই। তো ভিতরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার একটা কাটআউট রয়েছে। তো এখানে মানে এক জোড়া কাটআউট রয়েছে, একটা কাটআউটের মধ্যে কিন্তু দুইটা ভাগ করা রয়েছে, তার মানে দুইটা কাটআউট একসঙ্গে। তো এখানে আমাদের মেন সুইচটা আমরা এখন অফ রেখেছি। তো এই কাটআউট দুইটার মধ্যে মূলত আমাদেরকে ফেস তার কানেকশন করতে হবে। তো দুইটা ফেস তার এখানে ইন হবে এবং দুইটা ফেস তার আউট হবে। তো আপনারা অনেকে মনে করতে পারেন সিঙ্গেল ফেস লাইনে একটা নিউট্রাল থেকে একটা ফেস থাকে, তো এখানে দুইটা ফেস আমরা কোথায় থেকে পাবো? তো আমি আপনাদেরকে দেখাবো। একটা ফেস তারকে আমরা মূলত কানেকশন করে দুইটা ফেস তার বানাবো, ঠিক আছে? তো এখানকার মেকানিজমটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দুইটা কানেক্টর রয়েছে এবং উপরের দিকে কিন্তু দুইটা কানেক্টর রয়েছে। এখানে নিচের দিকে দুইটা কানেক্টর এবং উপরে দুইটা কানেক্টর। তো এটা হচ্ছে আমাদের কাটআউট। তো কাটআউটের ফিউজ ওয়্যার আমরা উপরের যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন সেখানে লাগাবো। তো এখন আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি কাটআউটটাকে কিন্তু এই মেটালের বক্স থেকে বের করে নিয়েছি। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন। তো এই দিক দিয়ে লাইনটা এই দিক দিয়ে আসার পরে আমাদের কাটআউটে আসছে, কাটআউট দিয়ে আউট হয়েছে। তো একইভাবে এই লাইনটাও কাজ করছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে লাইনটা এখানে আসছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু ফিউজ ওয়্যারের মাধ্যমে উপরে লাইনটা আসবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু স্লো মোশন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু দুইটা কাটআউট রয়েছে। দুইটা কাটআউটের মধ্যে আমরা এখন একটা যে ফেস্তার রয়েছে, একটা ফেস্তারকে আমরা দুইটা ভাগ করব, ভাগ করে দুইটা কাটআউটের সঙ্গে কানেকশন করব। তো নিচে দেখতে পাচ্ছেন একটা পেপার দেওয়া রয়েছে। এই পেপারটি দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের কাটআউটের ওয়্যারটা যাতে মেটালের সঙ্গে না লাগে। তো আমরা এখন আপনাদের বোঝানোর জন্য দেখাইলাম, আমরা এখন এটা এই মেটাল বক্সের সাথে লাগিয়ে দিছি। তো এখন আমাদের মূলত তারগুলোকে কানেকশন করতে হবে, ঠিক আছে? ফেস ও নিউট্রাল তার আমরা কানেকশন করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফেস তারের মাথায় আমরা দুইটা তার লাগিয়ে নিছি টি জয়েনের মাধ্যমে। তো এরকমভাবে আপনারা একটা ফেস তারের মাথায় দুইটা তার লাগিয়ে নেবেন। তার মানে আমরা একটা ফেস থেকে আমরা দুইটা লাইন বের করছি। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো আসলে দুইটা লাইন বের করার কারণ কি? তো আমরা আসলে বাসা বাড়িতে সাধারণত কিন্তু আমরা অনেকেই মোটর চালিয়ে থাকি বা আমরা অটো চার্জ করে থাকি। তো সেগুলো হচ্ছে কিন্তু ভারী লোড, ঠিক আছে? পাওয়ার লোড। তো আমরা একটা কাটআউটের মাধ্যমে আপনার বাড়িতে যদি মোটর থাকে বা অটোর চার্জ করার ব্যবস্থা থাকে, একটা কাটআউটের থেকে আপনারা সেই লাইন বের করবেন। আর নর্মালি আমাদের বাসা বাড়িতে যে আমাদের সুইচ বোর্ডের লাইন থাকে বা টিভি ফ্রিজ চালাই সাধারণত সুইচ বোর্ড মানে লাইট ফ্যান চালাই আর কি। তো আমরা আরেকটি কাটআউট থেকে ওই আপনার সুইচ বোর্ডের মধ্যে লাইন নিব, ঠিক আছে? আমরা এখন তার দুটাকে ভিতর দিকে ঢুকিয়ে নিচ্ছি। এরকমভাবে আমরা তার দুটাকে ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন। তো আমাদের এখন এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টরটাকে আমরা লুজ দিয়ে নিব। তো এই কানেক্টরের মধ্যে আমাদেরকে একটা ফেস্তা সংযোগ করতে হবে। তো অপর পাশে সেম যে কানেক্টরটা রয়েছে, তো অপর পাশের কাটআউটের যে সেম কানেক্টর রয়েছে, তো ওই কানেক্টরে আমরা আরেকটা ফেস্তা সংযোগ করব, ঠিক আছে? তো একটা কাটআউটের ডান পাশে আমরা একটা ফেস্তার কানেকশন করছি এবং অন্য কাটআউটের নিচের টার্মিনালের ডান পাশে আমরা আরেকটা ফেস ওয়্যার কানেকশন করছি। তো এটা হচ্ছে কানেকশন। তো এখন আমাদের এখানে নিউট্রাল তারটা কানেকশন করতে হবে। তো এখানে আমাদের ফেস তারের যে অপর প্রান্ত রয়েছে সেটা কিন্তু মিটারের সঙ্গে সংযোগ থাকে। তো এখন আমরা নিউট্রাল তারটা কানেকশন করবো। এখন আপনারা মনে করতে পারেন যে এখানে আমরা কাটআউটের মধ্যে শুধুমাত্র দুইটা ফেস কানেকশন করলাম, তাহলে নিউট্রাল তারটা কোথায় কানেকশন হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সেটাই ভালোভাবে বুঝিয়ে দিব। আসলে এই কাটআউটের মধ্যে যদি আপনারা একটা ফেস দেন, একটা নিউট্রাল দেন, তাহলে কিন্তু সেটা সঠিক কানেকশন হবে না। কারণ নিউট্রালের মধ্যে কিন্তু আমাদের ফেস কানেকশন মানে আমাদের নিউট্রালের মধ্যে কিন্তু কাটআউট ইউজ করতে হয় না সাধারণত এই মেন সুইচের ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন আউটপুটের তারটাকে সংযোগ করব। তো এটা হচ্ছে আউটপুট। তো আউটপুটের তারটা আমরা এই কানেক্টরের সাথে সংযোগ করে দিলাম। তো এখন বাকি যে কাটআউটের একটা উপরে টার্মিনাল রয়েছে, সেটাতে আপনারা যখন মোটর বা বিভিন্ন ভারী লোড চালাবেন তখন সেখান থেকে একটা লাইন বের করে কাজ করবেন। তো আমরা জাস্ট আমাদের যে নিউট্রাল তারটা রয়েছে সেটা কিন্তু মেন সুইচের বডি রয়েছে, বডির সাথে একটা স্ক্রু লাগানো থাকবে। তো সেখানে আমরা সংযোগ করে দিছি। মূলত যেরকমভাবে সংযোগ করা থাকে এরকম প্রতি মেন সুইচ, তো আমি আপনাদেরকে সেরকমভাবে দেখাচ্ছি যাতে করে অন্য কোনো লাইনে কাজ করতে গেলে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো মূলত এরকমভাবে কানেকশনটা করা থাকে। তো আমরা নিউট্রাল এবং ফেস দুইটা কানেকশন করে দিচ্ছি। এখন আপনাদের বোঝানোর জন্য ছোট একটা সুইচ বোর্ড নিচ্ছি। তো লাইনটা আমরা সুইচ বোর্ডের সাথে সংযোগ করে দিলাম। তো দেখুন আমরা এখন ফেস ও নিউট্রাল এই দুটো হচ্ছে ইনপুট। তো এইটার মধ্যে কিন্তু সরাসরি লাইন থাকে, মিটার থেকে সরাসরি লাইন বের হয়ে আসে এখানে আসে। তো এখন আমরা আমাদের এখানে কাটআউট দুইটা লাগিয়ে দিলাম। এখন আমরা বিদ্যুৎ সংযোগ করে আপনাদেরকে মেন সুইচটা এখন টেস্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মেন সুইচটা কিন্তু আমাদের নিচের দিকে আছে, তার মানে অফ আছে। আমরা এখন মেন সুইচটাকে অন করবো উপরের দিকে, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু কারেন্ট শো করতেছে। আমরা মেন সুইচটাকে উপরের দিকে তোলার সঙ্গে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডের মধ্যে কিন্তু লাইন চলে আসছে। আজকে ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন সময় কিন্তু পল্লী বিদ্যুতের এই প্রতি মেন সুইচগুলো লাইন থাকা অবস্থায় কাজ করতে হয়। তো আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে আপনারা কিন্তু পল্লী বিদ্যুতের এই প্রতি মেন সুইচে লাইন থাকা অবস্থায় কাজ করতে পারবেন বা মূলত এই মেন সুইচে কোনো সমস্যা হলে আপনারা ঠিক করতে পারবেন। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন।
সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সুইচ আর একটা সকেট কিভাবে কানেকশন করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুইচ বোর্ড রয়েছে এবং এখানে একটা সুইচ আর একটা সকেট কিন্তু আমি কাজের সুবিধার জন্য আগে থেকে লাগিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের সুইচ লাগানো আছে, ডান পাশে সকেট লাগানো আছে। তো এখন আমরা টুকরা একটা তার নিয়ে সুইচের উপরের টার্মিনাল থেকে সকেটের উপরের টার্মিনালে একটা লাইন দিব। তো আমি যেভাবে কাজটা করতেছি আপনারা ঠিক সেইভাবে কাজটা করবেন। তো দেখতে পাচ্ছেন সুইচের উপরের টার্মিনালে একটা তারের মাথা আমরা কানেকশন করলাম, তারের অপর মাথাটা কানেকশন করলাম সকেটের উপরের টার্মিনালে। তো এখন আমাদের দেখুন সুইচের নিচে একটা টার্মিনাল ফাঁকা আছে, সকেটের নিচে একটা টার্মিনাল কিন্তু ফাঁকা রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা টু পিনের সঙ্গে আমরা কিন্তু তার লাগিয়ে নিচ্ছি। এটা কানেকশন করা খুব ইজি, আশা করি টু পিন সবাই কানেকশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা তার রয়েছে, একটা লাল একটা কালো। তো প্রথমে আমরা কালো তারটাকে কানেকশন করব। তো কালো তারটাকে আমাদের সকেটের যে নিচে টার্মিনালটা ফাঁকা আছে, কালো তারটাকে আমরা এইখানে কানেকশন করে দিব। তো আমরা কালো তারটাকে কানেকশন করে দিলাম। তো এখন আমরা লাল তারটাকে কানেকশন করব। লাল তারটাকে আমরা সুইচের যে নিচে একটা টার্মিনাল ফাঁকা রয়েছে, তো ওই টার্মিনালের সাথে আমরা লাল তারটাকে কানেকশন করব। তো এটাই হচ্ছে কানেকশন। এখন আমি আপনাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে সুইচ এবং সকেটটা টেস্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের টু পিন প্লাগটিকে বিদ্যুতের সাথে সংযোগ করে দিলাম। তো আমরা এখন একটা চার্জারের মাধ্যমে চার্জারটি সকেটের মধ্যে দিয়ে সুইচটিকে অন করব। তো অন করলে দেখতে পাচ্ছেন আমাদের চার্জার লাইট জ্বলতেছে এবং সুইচ অফ করলে কিন্তু চার্জার লাইট অফ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা কিন্তু চাইলে বাড়িতে একটা সুইচ এবং একটা সকেট, আপনারা আমার হাতে একটা কম্বাইন সকেট বা মাল্টি সকেট দেখতে পাচ্ছেন। তো এটাকে অনেকে ফ্রিজ বোর্ডও বলে থাকে। তো এখানে যে আমার হাতে আপনারা ফ্রিজ বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সুইচ লাগানো আছে। সুইচটা অন করলে এই সকেটগুলোর মধ্যে লাইন আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোট 3টা সকেট আছে। তো একের অধিক সকেট থাকার কারণে এটাকে মাল্টি সকেট বা কম্বাইন সকেট বলা হয়। তো এটার ব্যাক পার্টে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে 3টা কানেক্টর। এখানে একটা এন লেখা আছে, একটা এল লেখা আছে, আর একটা এখানে আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে। তো এর মানে হচ্ছে নিউট্রাল, এল মানে হচ্ছে লাইন, আর এখানে গ্রাউন্ডের চিহ্ন, তার মানে এখানে আমাদেরকে আর্থিং তারটা কানেকশন করতে হবে। এছাড়া সাইডে আপনারা বাম পাশের সাইডে সকেট সুইচের মধ্যে 2টা কানেক্টর দেখতে পাচ্ছেন। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 3টে তার রয়েছে। একটা হচ্ছে কালো তার, কালো তারটা হচ্ছে নিউট্রাল তার, আর যে লাল তারটা রয়েছে লাল তারটা হচ্ছে ফেস তার, আর এখানে সবুজ তারটা হচ্ছে আর্থিংয়ের তার। তো এখন আমি আপনাদেরকে তারগুলোকে কানেক্ট করে দেখাবো। তো প্রথমে আমাদেরকে এখানে ফ্রিজ বোর্ডের যে ব্যাক পার্ট বা কম্বাইন সকেটের ব্যাক পার্টের এই দিক দিয়ে তারগুলোকে ঢুকিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা এখানে নিউট্রাল তারটা কানেকশন করব। এখানে যে এন লেখা আছে, এন লেখার মধ্যে আমাদের কালো তারটাকে কানেকশন করতে হবে। তো আপনার কানেকশনগুলো অবশ্যই শক্ত করে দিবেন। তো সবুজ তার, এটা হচ্ছে আর্থিংয়ের তার। এই আর্থিংয়ের তারটাকে আমরা এখানে আর্থিংয়ের একটা চিহ্ন দেওয়া আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করব। আর্থিং যদি আপনার বাসায় না থাকে তাহলে আপনি আর্থিং না কানেকশন করেও চালাতে পারবেন, শুধু লাল তার আর কালো তার কানেকশন করে। তো আমার হাতে এটা হচ্ছে মেন লাইনের লাল তার, এটা হচ্ছে মেন লাইনের লাল তার। তো এটাকে আমরা সুইচের মধ্যে কানেকশন করে দিচ্ছি। এখন একটা টুকরা তার নিয়ে এখানে এল লেখা আছে, টুকরা তারের একটা প্রান্ত আমরা এখানে এলের মধ্যে কানেকশন করব, আরেকটা প্রান্ত কানেকশন করব হচ্ছে মেন লাইনের যেটা লাগানো আছে সুইচের আরেকটা টার্মিনালের সাথে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কানেকশন। আমি কানেকশনটা দেওয়ার পর আপনাদেরকে লাইনগুলো আবার পুনরায় বুঝাই দিব। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। তো আপনারা যখন এই কানেকশনগুলো দিবেন অবশ্যই কানেকশনগুলো কিন্তু আপনারা শক্তভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনোভাবেই লুজ কানেকশন রাখা যাবে না। তো আমাদের কিন্তু কানেকশনটা কমপ্লিট। আমি এখন আপনাদেরকে কীভাবে কোথায় কোন তারটা কানেকশন করা হয় এবং লাইনগুলো কীভাবে কাজ করবে সেগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব। মনোযোগ সহকারে দেখবেন। এন লেখার মধ্যে আমরা কালো তারটাকে কানেকশন করে দিচ্ছি, এখানে আর্থিং চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে আমরা আর্থিং তারটাকে লাগিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম আর্থিং তার যদি আপনারা না দেন, লাল তার আর কালো তারের শুধুমাত্র কানেকশনটা দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট এখানে আর্থিং তারটা বাদ দিলেও কিন্তু লাইনটা চলবে, কিন্তু সেফটির জন্য আর্থিং তারটা কানেকশন করা জরুরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন লাইনের তারটা আমরা কিন্তু সুইচের একটা টার্মিনাল লাগাইছি এবং সুইচের অপর টার্মিনালের সাথে একটা টুকরা তার এখানে এল লেখা আছে, এলের মধ্যে আমরা লাইন দিছি। তো এখন আমি ব্যাকপার্টটা ফ্রিজের এখানে কম্বাইন সকেটের ব্যাকপার্টের সাথে আমরা এখানে বোর্ডটাকে আমরা লাগিয়ে নিব। এখন লাগিয়ে নেওয়ার পর এখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো এখানে 2টা স্ক্রু থাকে, এই স্ক্রু 2টাকে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তো স্ক্রু 2টাকে লাগানোর পর দেখতে পাচ্ছেন, তো আমরা যখন সুইচটা অন করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিকেট করতেছে, মানে লাইট জ্বলতেছে, তার মানে এখানে সকেটের মধ্যে যে কারেন্ট আসছে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা এখন সকেটগুলোর মধ্যে লাইন ঠিকঠাকভাবে সাপ্লাই দিচ্ছে কিনা সেটা জানার জন্য একটা চার্জার নিছি। তো এই চার্জারটা আমরা এখন সকেটের মধ্যে লাগাবো। তো লাগালে দেখতে পাবেন এখানে সকেটের চার্জারের লাইট জ্বলতেছে, তার মানে এই সকেটের মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে লাইন সাপ্লাই আসছে। এরকমভাবে আমরা প্রত্যেকটা সকেটে কিন্তু টেস্ট করবো যে আমাদের সকেটগুলোর মধ্যে ঠিকঠাকভাবে লাইন সাপ্লাই আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন 2টা সকেটের মধ্যে কিন্তু লাইন আসছে। তো সাথে যে সকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের চার্জার বা অন্যান্য, মানে এটা আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা ফ্রিজ বা কম্বাইন সকেট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করতে হয়। আমার হাতে যে সুইচ বোর্ডটি দেখতে পাচ্ছেন, তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সকেট, একটা লাইটের সুইচ, একটা ফ্যানের সুইচ আর একটা ফ্যান রেগুলেটর রয়েছে। তো আপনারা যারা ইলেকট্রিক কাজ করতে চান বা ইলেকট্রিক কাজ শিখতে চান, তারা যদি এরকম একটা সুইচ বোর্ড ওয়ারিং করতে পারেন বা কীভাবে ওয়ারিং করতে হয় সেটা যদি জানেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কাজ শেখা একদমই ইজি মনে হবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে ওয়ারিং করব। তো ওয়ারিং করার জন্য অবশ্যই আমাদেরকে বোর্ডটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান রেগুলেটর, এই 2টা সুইচ আর এইটা হচ্ছে আমাদের সকেট। ওকে, প্রথমত আমাদের যে কাজটি করতে হবে ওয়ারিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এরকম তার নিতে হবে, এরকম একটা তার নিতে হবে। তো এই তারটা নিয়ে আমরা যে কাজটা করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো আমি এখন এখানে মাপ দিয়ে নিলাম, ঠিক আছে, 3টা। তো এরকম একটা মাপ দিয়ে নিলাম আমি। তো মাপ দেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই তারটি দিয়ে যে কাজটি করবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকেট, 2টা সুইচের, এখানে আমি আপনাদেরকে দেখাই।
তো এখান থেকে আমরা এই 3টা টার্মিনালকে আমরা একটা অন্যটার সাথে কানেক্ট করে নিব, ঠিক আছে। এই রেগুলেটরটা বাদ দিয়ে, তো এই রেগুলেটরটা বাদ দিয়ে আমরা এই 1টা 2টা 3টা এই 3টাকে এই তারের মাধ্যমে কানেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই তারটির মাধ্যমে আমরা সকেট ও 2টা সুইচের যে নিচের 3টা টার্মিনাল আছে একটা অন্যটার সাথে আমরা এখানে কানেক্ট করে নিছি। তো এখানে কিন্তু আমাদের রেগুলেটরে 2টা তার কানেকশন করা বাকি আছে। তো রেগুলেটরের মধ্যে কিন্তু প্লাস মাইনাস কিছু হয় না, এই 2টার মধ্যে যে কোনো একটা তারকে আমরা এখন এখানে যে সুইচ আছে সুইচের একটা টার্মিনালের সাথে কানেক্ট করবো, ঠিক আছে। সুইচের উপরের টার্মিনালের সাথে আমরা এখন কানেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু রেগুলেটরের 2টার মধ্যে একটা তার এখানে আমরা সুইচের যে উপরে টার্মিনাল সুইচের উপরে টার্মিনালে কানেকশন করে দিছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একে একে তারগুলোকে কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা তার রয়েছে। এই 2টা তার হচ্ছে মেন তার, অর্থাৎ আমাদের মেন সুইচ থেকে যে 2টা তার আসছে, এই 2টা তার আমাদের সরাসরি মেন সুইচ থেকে আসছে। এই 2টা তার আমরা এই সাইডে রাখলাম। তো এখন আপনাদেরকে আমি দেখাই, এখানে আরও 2টা তার দেখতে পাচ্ছেন। এই 2টা তার হচ্ছে আমাদের ফ্যানের তার, আমরা এই 2টা তার সরাসরি ফ্যানের সাথে সংযোগ করা। তো এখানে আমরা আরও 2টা তার এখানে রাখছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আরও 2টা তার রয়েছে। এই 2টা তার হচ্ছে লাইটের তার, তার মানে লাইটের সাথে এই 2টা তার আমাদের হোল্ডারের সাথে সংযোগ করা রয়েছে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে মেন তার আছে লাল তার এবং কালো তার, তো এখানে মেন তারের যে কালো তারটা রয়েছে এটাকে আমরা এখন সংযোগ করবো। তো এটাকে আমরা কোথায় সংযোগ করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। তো এই তারগুলো সংযোগ এরকম তার কানেকশন করার ক্ষেত্রে আপনার এরকমভাবে তারের মাথাটা বাঁকা করে নিয়ে এই ইনসুলেটর সহ এই যেখানে যে কানেক্টর আছে কানেক্টর ভিতরে লাগানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার তারটা অনেক শক্ত কানেকশন হবে। তো আমরা এখন এই তারটাকে আমাদের যে এখানে সকেট রয়েছে সকেটের একটা টার্মিনাল আমরা কানেকশন করবো, এখানে এই উপরে টার্মিনাল আমরা কানেকশন করে দিচ্ছি। তো এখানে সকেটের উপরের যে কানেক্টর এটার সাথে আমরা মেন লাইনে কালো তারটাকে কানেকশন করে দিছি। এখন সকেটের যে নিচের কানেক্টর আছে যেটা এখানে ঠিক আমরা মেন লাইনে যে লাল তারটা আছে মেন লাইনে আমরা লাল তারটাকে কানেকশন করব। কমপ্লিট, মেন লাইনে 2টা তার আমরা সকেটের 2টা কানেক্টরের সাথে কানেকশন করছি। এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2টা তার, এই 2টা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফ্যানের তার, একটা হচ্ছে লাইটের তার। তো এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আমরা লাইটের কালো তার এবং এখানে ফ্যানের যে 2টা তার দেখতে পাচ্ছেন, ফ্যানের 2টা তারের মধ্যে একটা হচ্ছে আপনার এখানে হলুদ তার, একটা হচ্ছে নীল তার। তো নীলটা হচ্ছে কালো, মানে নীলটা হচ্ছে আপনার নেগেটিভ আর লালটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা এই নীল তারটাকে আর এখানকার যে কালো তার এই 2টা তারকে আমরা একসাথে কানেকশন করে দিব। তার মানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইটের কালো তার, লাইটের যে নেগেটিভ আছে লাইটের নেগেটিভ আর ফ্যানের নেগেটিভ 2টাকে আমরা একসাথে করছি। একসাথে করার পর এখানে আমাদের কিন্তু মেন লাইনের যে কালো তারটা আছে মেন লাইনে কালো তার, তো মেন লাইনে কালো তারের সাথে আমরা লাইট এবং ফ্যানের কালো নেগেটিভ তার 2টাকে আমরা এরকমভাবে সংযোগ করে দিব। তো আমাদের এখানে কিন্তু লাইটের পজিটিভ তার এবং ফ্যানের পজিটিভ তার 2টা কানেকশন করা বাকি আছে। এখানে হচ্ছে এটা আমাদের লাইটের সুইচ আর এটা হচ্ছে ফ্যানের সুইচ। তো লাইটের তারটাকে আমরা নিব, এখন তারটাকে আমরা লাইটের তারটাকে এখানে যে লাইটের সুইচ আছে লাইটের সুইচের সাথে আমরা কানেক্ট করে দিব এই উপরের সাথে। ওকে, দেখুন আমরা লাইটের তারটাকে কিন্তু লাইটের সুইচের সাথে লাগিয়ে দিছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেবেন, কাজটি শেষ করে আমি আপনাদেরকে লাইনটা কীভাবে কাজ করে এটা বুঝিয়ে দিব। তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্যানের যে ফ্যানের লাল তার, তার মানে ফ্যানের পজিটিভ তার, এটা আমাদেরকে এখন কানেকশন করা বাকি আছে। তো এখানে যে আমাদের ফ্যানের সুইচ আছে ফ্যানের সুইচের সাথে আমাদের রেগুলেটর, তো রেগুলেটরের একটা তার আমাদের কানেকশন বাকি আছে। এই তারটাকে আমরা এখন ফ্যানের যে তার আছে ফ্যানের তারের সাথে আমরা এখন কানেকশন করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট, আমাদের ওয়ারিং কিন্তু কমপ্লিট। এখন লাইনটা আমি এখানে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে এটা কীভাবে কাজ করতেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো কাজটা কমপ্লিট। আমি এখন জাস্ট আপনাদেরকে সুইচ বোর্ডটাকে টেস্ট করে দেখাবো। এখানে যে আমাদের মেন লাইনের তারটা কিন্তু আমরা সরাসরি মেন সুইচের সাথে সংযোগ করে দিয়েছি। তো এখানে আমাদের কিন্তু লাইন চলে আসছে। তো আমরা প্রথমে সকেটটা টেস্ট করবো। তো এখানে আমার হাতে একটা চার্জার দেখতে পাচ্ছেন, আমরা এখন সকেটের মধ্যে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকেটের মধ্যে লাইন চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের লাইটের সুইচ। তো এখানে লাইট দেখতে পাচ্ছেন, আমরা এখন লাইটের সুইচটাকে অফ করবো। ওকে, দেখতে পাচ্ছেন আমরা অন করলে লাইট জ্বলতেছে এবং অন করতে পারতেছি। তো আমরা এখন টেস্ট করবো হচ্ছে এখানে আমরা ফ্যানের সুইচ এবং ফ্যান রেগুলেটরটা এখন টেস্ট করে দেখাবো। তো আমি এখন আপনাদেরকে ফ্যানের সুইচ আর ফ্যান রেগুলেটরটা
টেস্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমাদের বড় সিলিং ফ্যান দিয়ে আপনাদেরকে স্পিডটা কম বেশি টেস্ট করে দেখানোটা সম্ভব হচ্ছে না। তো আমি এখানে একটা লাইট রাখছি, লাইট হোল্ডার। তো আমরা যখন সুইচটা অন করব তখন দেখবেন আপনারা আমাদের লাইটটা অন অফ হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা এখন মানে ফ্যানের সুইচটা অন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্যানের সুইচটা অন করলাম, দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে এবং অফ করলে লাইটটা নিতেছে, তার মানে আমাদের ফ্যানের সুইচটা ঠিক আছে। তো আমি এখন ফ্যান রেগুলেটরটা টেস্ট করব। তার জন্য আমরা রেগুলেটরের দেখতে পাচ্ছি রেগুলেটর ডান দিকে ঘোরাচ্ছি, আমাদের লাইটের পাওয়ার কিন্তু বাড়তেছে এবং বাম দিকে ঘোরালে কিন্তু লাইটের পাওয়ার কমতেছে। তার মানে বিষয়টা হচ্ছে আমরা ডান দিকে বাড়ালে কিন্তু ফ্যানের যেহেতু লাইটের পাওয়ার বাড়তেছে তার মানে ফ্যানের স্পিডটাও কিন্তু বাড়বে, এবং বাম দিকে ঘোরালে যেহেতু লাইটের পাওয়ার কমতেছে তার মানে ফ্যানের স্পিড কমবে। সুতরাং জাস্ট আপনাদের বোঝানোর জন্য এবং সিলিং ফ্যানের পরিবর্তে আমি একটা লাইটের পাওয়ার কম বেশি করে আপনাদেরকে টেস্ট করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটাকে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।